ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं साउंड একটু ডিফেক্ট আছে। ओम अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं तस्मै येन श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तं राधाकान्त नमस्ते। वन्दे ब्रह्मो शिवाराध्यं पदतत्त्वस्वरूपिणां श्रीहरिपुरुषं वन्दे जगद्बन्धु सुन्दरम्। ओम शांति 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 विश्व सकल प्राणीर शांति लाभ करो। गुरु बंदना जे गाइছে অনেক পুরনো কথা, এতে সাধনার একটা অঙ্গ বিশেষ। গানটি ছোট আকারে গাইতে সময়ের অভাবে গানীয়, কিন্তু অত্যন্ত সুন্দর। কোন অনুষ্ঠান করতে গেলে করার আগে এই গুরু বন্দনা করা বাঞ্ছনীয়, অবশ্যই প্রয়োজন। আর এর আগে যে কথা বলছি, আমি আসার আগে কথা একটু ভালো বলছে যে মুক্তি লাভ, অর্থাৎ বারবার জন্মগ্রহণ করা বড় কষ্ট। জন্মটাও কষ্ট, মরাটাও কষ্ট। জন্মের কষ্ট জানে মায়ে, মননের কষ্ট জানে গায়ে। সন্তান ভূমিষ্ঠর কি কষ্ট মাথারা পৃথিবীর কেউ বোঝে না। লেস কোয়ালিফাইড মাওজা, টিপসই দেওয়া মাওজা, হাইলি কোয়ালিফাইড মাস্টার ডিগ্রি পিএইচডি ডিগ্রি হোল্ডার একই অবস্থা। এখানে কোনো আলাদা রাস্তা নাই। আছে না এলিজাবেথের বাড়িতেও যা, এখানে রিক্সার বাড়িতেও তা, একই রাস্তা। জন্মানো বড় কঠিন। এই জন্য বলা হয়েছে জন্মের কষ্ট জানে মায়, মরণের কষ্ট জানে গায়ে। গায়ে মানে শরীর, বডি। মৃত্যু যন্ত্রণা কিন্তু ভয়ঙ্কর, সেটা যে মারা যায় সে বোঝে, কাউ বোঝানো যায় না। এ থেকে বেরিয়ে যাওয়া খুব কঠিন। এটা ইংরেজিতে বলে রিবার্থ, পুনর্জন্ম। ভাগবতের কথার আলোচনার ভাগবত লিখতে কয়টা বর্ণ লাগে? ভা, গ, ব, ত, তাই না? ভা ভাতেই সর্বশাস্ত্রেষু, গ গতির্যস্য অলৌককর, ব বরিষ্ঠ সর্বশাস্ত্রেষু, ত তরণী ভাবামতি। 4টা বর্ণ মিলিয়ে হচ্ছে ভাগবত। ভাতেই সর্বশাস্ত্র অর্থ কি? ভাতে মানে সূর্য। সমস্ত গ্রন্থের মধ্যে যার স্থান সূর্যের মতো শীর্ষস্থানীয়। ধরুন আপনারা সবাই কম্পিউটার লেখাপড়া জানেন, সূর্য মাঝখানে থাকে। ইউরেনাস, নেপচুন, প্লুটো, শনি, মঙ্গল চারিদিকে করে। যদি সূর্য না থাকে এই গ্রহ নক্ষত্র এক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। সূর্যের এত শক্তি। এই যে বলছে ভাতে সর্বশক্তি, গতির্যস্য অলৌককর, অর্থাৎ লৌকিক জীবন আমরা বসবাস করি। মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন আমাদের সবই আছে, কিন্তু এই মায়াটাকে অতিক্রম করেন ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার কথা বলছে। গতির্যস্য অলৌককর, লৌকিক জগতে অলৌকিক জগতে নিয়ে যাওয়ার জন্য। বরিষ্ঠ সর্বশাস্ত্র, বরিষ্ঠ মানে শ্রেষ্ঠ স্থানীয়। ভাগবত গ্রন্থ কেন শ্রেষ্ঠ বলা হয়েছে? গ্রন্থ রাধা চক্রবর্তী সম্মান করা হয়েছে। তরণী ভাবামতি, অর্থাৎ বিশ্ব সংসার থেকে আমরা বেরিয়ে দেওয়ার জন্য, ভগবানের কাছে দেওয়ার জন্য আমাদের সবচেয়ে লাইফ বোট, সেভিং বোট হয়েছে ভাগবত শাস্ত্র। বল ভাগবত। এই গ্রন্থখানা লিখছেন কে? তার নাম কি? বিশ্বের শ্রেষ্ঠ কবি। এই লোকের নাম ব্যাসদেব। বাবার নাম বৈশিষ্ট্যমণি, তার ছেলের নাম সুখদেব মণি। খুব ব্রিলিয়ান্ট। ব্যাসকে বলছে সারা বিশ্বের পণ্ডিতরা, তার লেখা পড়ে বলছে ব্যাস ওয়াজ মাস্টার ইন দি ওয়ার্ল্ড। পৃথিবীতে এত বড় কবি এখনো জন্মে নাই। তারপর বলছে ওয়ার্থ ইজ নিয়ার হ্যান্ড লাইক ব্যাসা। ব্যাসের কাছাকাছি একটা কবি আছে ইংরেজ কবি, তার নাম ওয়ার্ডসওয়ার্থ। কারণ তার প্রতিভা অত্যন্ত সুগভীর প্রতিভা। শুধু হিন্দু ধর্মের দৃষ্টিকোণ থেকে করায়, বিশ্বের মানুষরা সাহিত্য কেন্দ্রে দেখছেন এই লেখার মধ্যে কত গভীরতা আছে। ভাগবত রচনা করছেন বেদব্যাস ঋষি। এটা কখন রচনা করছেন? ভগবত গ্রন্থখানা আসছে কখন? কলির প্রারম্ভে।
আমরা যে যুগে বসবাস করি এটা কলিযুগ। এই কলিযুগের জন্মদিন কবে সবাই পালন করেন, কম বেশি বুঝে করেন না বুঝে করেন। কোন দিন? মাঘ মাসের পূর্ণিমার দিন, একদিন কলিযুগের জন্মদিন। আর জন্মদিন পালন করতে করবেন কয়েকদিন পরে সত্যযুগে, সেটা কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন সত্যযুগের জন্মদিন। অক্ষয় তৃতীয়া সব হিন্দু বাড়িতে কিছু না কিছু করে, দান ধ্যান করে, পূজা পার্বণ করে। সত্যযুগের জন্মদিন। তখন কৃষ্ণ ভগবান পৃথিবীর থেকে তার লীলা সংবরণ করে চলে গেছেন, সেদিন থেকে শুরু হয় কলির প্রারম্ভ। আধুনিক ইতিহাসে 5000 বছর আগে মানে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এরকম কথা আছে, তারা বলছেন 27 কোটি 10 লক্ষ বছর একবার পৃথিবী পরিবর্তন করে। ইংরেজিতে বলে মাস ডিস্ট্রাকশন, কোনো বিলুপ্তি। এটাকে হিন্দুরা বলছেন, হিন্দু ঋষিরা বলছেন পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া। এই কথাটা তারা বলছেন, তারা একেবারে ভুল বলেন নাই। কারণ এখন যে তাপমাত্রা আসছে, গত 100 বছরের তাপমাত্রা এখনকার তাপমাত্রা না, তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তেছে। নদীতে জল নাই, আকাশের উষ্ণতা বাড়ছে, বায়ু দূষণ বাড়ছে। এগুলি পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার লক্ষণ। এগুলি পৃথিবীর থেকে পৃথিবী ক্রমান্বয়ে বিলুপ্ত হয়ে যাওয়ার লক্ষণ। এই কথাগুলি হিন্দু ঋষিরা বহুকাল আগে বলছে। এই পৃথিবীর একটা বিপর্যয় আসবে, কঠিন বিপর্যয়। এই সময় ভাগবত গ্রন্থখান আসছে। এটা লিখছেন বেদব্যাস ঋষি। নারদ ঋষি জিজ্ঞেস করছেন বেদব্যাস ঋষির কাছে। নারদ ঋষি বসে আছেন সরস্বতী নদীতে। সরস্বতী আমরা হিন্দুরা সবাই কম বেশি বোঝে সরস্বতী নদীর নাম। নদীর তীরে বসে আছে ধ্যানস্তব্ধ অবস্থায় মলিন বদনে। নারদ ঋষি জিজ্ঞেস করছেন, আপনার বদন খানা মলিন কেন? অর্থাৎ মুখটা কালো করে বসে আছেন কেন? বলছেন, আমার বদন তো মলিন দেখতেই পাচ্ছেন, আপনি বলুন তো দেখি আমার বদন মলিনের কারণ কি? বলছেন, এই কথাতেই আমি বলবো। হ্যাঁ, আপনি বলুন। বলছে, অসংখ্য গ্রন্থ রচনা করেছেন আপনি, কিন্তু একখানা বই লেখা বাকি আছে। ভগবান কৃষ্ণ কত মধুময়, কত আপন, কত প্রিয়জন, এই কথা লেখা হয় নাই। এটাই আপনার দুঃখের কারণ। বলতে, হ্যাঁ, আমি আরম্ভ করতে চাই, লিখবো কোথার থেকে? বলছে, আমি আপনাকে বলে দেবো, আপনাকে 4টা শ্লোক বলে দেবো। এই 4টা শ্লোক অনুধ্যান করে আপনি গ্রন্থ রচনা করতে পারবেন। তো বড় চতুর্শ্লোকী ভাগবত। ভাগবত 2 রকম আছে। 2 রকম কী কী? দেবী ভাগবত, এটা লাগে দুর্গা পূজায়। আর যে ভাগবত সার্বজনীন পরিবেশিত হয় তার বিষ্ণু ভাগবত। ভাগবত 2 রকম, দেবী ভাগবত, বিষ্ণু ভাগবত। বেদব্যাস ঋষি এই গ্রন্থখান রচনা করছেন জীবনের শেষ প্রান্তে, খুব একেবারে বয়োবৃদ্ধ অবস্থায়। নারদ ঋষি জিজ্ঞেস করছেন, আপনার বদনখানা মলিন কেন? তখন উত্তর দিয়েছেন। এখান থেকে শুরু করছেন ভাগবতটাকে, অনুপ্রাণিত হয়েছেন। আর কলির প্রারম্ভে, কলির যুগটা শুরু হয়েছে কবে? বয়স কত? কলিযুগের আরম্ভ অনেক দিন, এখনও চলছে। এই যুগটিতে মানুষের প্রজ্ঞা, পাণ্ডিত্য, বৃত্ত অনেক আছে, কিন্তু একটা শব্দ মানুষের বাড়িতে নাই। শব্দটা কি? সুখ শব্দটা পৃথিবীর থেকে বিলুপ্তির পথে। সব আছে, মানুষের মহাকাশে গিয়ে বসবাস করে, মাসের পর মাস থাকে, কিন্তু মানসিক শান্তির অভাব সারা পৃথিবী বিশ্ব জুড়ে। কেউ সুখে আছে এমন দৃষ্টান্ত খুব কম লোকের। জিজ্ঞেস করলে কেমন আছেন, ভালোবাসি বলে, যে একজাক্টলি সে ভালোবাসে এই কথাটা সঠিক নয়। সৌজন্যতা, ভদ্রতার জন্য মানুষের মুখে মুখে এই কথাটা বলে ভালোবাসে, কিন্তু আসলেই ভালো নাই। কলির মানুষের অত্যন্ত বেদনাযুক্ত জীবনযাত্রা সারা বিশ্বের। পত্রপত্রিকা যারা পড়েন, টেলিভিশন নিউজ শোনেন, দেখবেন পৃথিবীর কোনো দেশের মানুষ সুখে নাই। আজারবাইজান বর্ডারে যান আর গাদা বর্ডারে যান, গিয়ে দেখবেন মরা মানুষের দেহ ছাড়া আর কিছু নাই সেখানে। কে কখন মারা যাবে এ নিয়ে সে ভীত সন্ত্রস্ত। আমাদের দেশের অবস্থা আপনারা কম বেশি সবাই বোঝেন, কাউকে নতুন ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কলির আরম্ভটা কীরকম হয়েছে? পৃথিবীর প্রতীক সিম্বল দেখানো হয়েছে। একটা গাভী দাঁড়িয়ে আছে, তাকে মারতেছে একটা লোক। তখন পরীক্ষিত মহারাজ দূর থেকে তীর ছুঁড়ে মারবে ওই লোকটার গায়ে। লোকটা হাত জোর করে ক্ষমা ভিক্ষা চাইছে। পরীক্ষিত মহারাজের নাম তো শুনছেন, অর্জুনের ছেলে অভিমন্যু, অভিমন্যুর ছেলে পরীক্ষিত মহারাজ, তার স্ত্রীর নাম উত্তরা। লোকটা যখন হাত জোর করে ক্ষমা চাইছে, তখন আর তীর ছুঁড়ে মারে নাই, ওকে ডাকছে, তো এদিকে আসো। বলছে, তুমি এই নিরীহ গাভীটাকে মারতেছো কেন? এই গাভী তো কোনো অন্যায় করে নাই, কোনো শস্য নষ্ট করে নাই,
কাউকে আঘাত করে নাই, তবে তুমি এই গাভীটাকে কেন মারবে? ওই লোকটা কোনো উত্তর দেয় না। আর গাভীকে বলছে যে তুমি দাঁড়িয়ে আছো কেন এখানে, এত প্রহার করতেছো তোমার শরীরের উপরে, তারপরে তুমি নড়ছো না, সেখান থেকে সরেও যাচ্ছ না, তোমার যে শব্দ করার ভয়েস আছে, ভাষা আছে, হাম্বা করে ডাক দেওয়ার যোগ্যতা আছে, তা তুমি করছো না কেন? বলছে আমার এখন কিছু করার সামর্থ্য নাই। আপনি আমাকে দেখছেন, আমার ডক্টর এগিয়ে যাও, আমার তো 4টা পা, কিন্তু এখন আমি দাঁড়িয়েছি একটা পায়ের উপরে, 3টা পা আমার বাঁকা হয়ে গেছে। বলছে কেন 3টা পা বাঁকা হলো কেন? সত্য, ত্রেতা, দাপর 3 যুগ চলে গেছে, একটা যুগ আছে কলিযুগ, আমি এখন কলিতে আছে। আমাকে যে আঘাত করতেছে তার কারণটাকে শুনবেন, এই কলি আঘাত করতেছে আমাকে। তখন পরিচিত মানুষ বলছেন এই তো ডিস্টার্বিং কলি, বলছে তোমাকে মেরে ফেলবো, এই মুহূর্তে মেরে ফেলবো। উত্তর দিচ্ছে যে আপনি কেন মারবেন আমাকে? আপনি তো অনেক আগেই মারতে পারতেন আমাকে, আমি তো ক্ষমা ভিক্ষা চেয়েছি আপনার কাছে, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, এখন কেন মারবেন? বলছে না, তোমাকে রাখার কোনো সুযোগ নাই, তুমি তো ডিস্টার্ব করলাম, কলিযুগের যে শুরু সেটা খুব খারাপ হবে, ভবিষ্যৎ বংশধরদের জন্য খুব ক্ষতিকারক হবে, এর জন্য আমি তোমাকে মেরে ফেলতে চাই। বলছে না, আপনার কোনো ক্ষতি করবো এমন সামর্থ্য আমার নাই, তবে আমার জায়গায় বসবাস করার মতো যে পরিবেশ সেটা সৃষ্টির জন্য আপনাকে কোনো রকম সহযোগিতা করতে হবে না। বলছে কীরকম জায়গায় থাকবো? একটু অনক্রিয়েটেড, আমি নিজেই তৈরি করবো। কীরকম জায়গা? মদ্যপান, নারী অপহরণ, এই সমস্ত জায়গায় আমার অবস্থান হবে। কোনো ভালো মানুষের, সুস্থ মানুষের জীবনে আঘাত করতে পারবে না। আজকে পত্রিকায় পড়ে দেখেন, মাদকাসক্তির জন্য গভর্নমেন্ট উল্টে দিতেছে, একটা মেয়ে রাস্তায় নিরাপদে চলতে পারতেছে না, এই কথাটা প্রথম বলে দিয়ে গেছে। একটা মেয়ে নিরাপদে রাস্তা চলতে সে খুব শঙ্কিত বোধ করে। একটা মা স্কুলে মেয়ে পাঠিয়ে দিয়ে বাড়িতে না আসা পর্যন্ত অপেক্ষা থাকে বা মেয়ের কোনো দুঃসংবাদ না আসে। এটা অল ওভার দি ওয়ার্ল্ড, সারা বিশ্বের জন্য এই কথাগুলি ভাগবত শাস্ত্রে বলা আছে। কলির প্রবলেমটা এইরকম হবে। এখন আমরা যে জগতে বসবাস করি, তাহলে এর থেকে ত্রাণ পাওয়ার কি কোনো উপায় নাই? রোগ তো আছে, পেশেন্ট আমি রোগী, কিন্তু আমার রোগ থেকে মুক্তি পাওয়ার কি উপায় আছে? এই উপায়ের জন্য আসছেন শ্রীমান মহাপ্রভু, এর আগে আসছেন বেদবাসী বলে দিয়ে গেছেন। কীভাবে ভগবান লাভের জন্য আপনার কি প্রয়োজন? আপনার কি প্রয়োজন? একটা জায়গা প্রয়োজন, ভগবানকে নিজের আপন মনে গ্রহণ করা। এই না পারলে সহজ, সেটা কঠিন হয়। এইটা ভাগবতে দেখা রয়েছে। আপনারা সবাই জানেন কৃষ্ণের মায়ের নাম দেবকী, তাই না? এর পালিত হয়েছে দেবকীর কাছে, না পালিত হয়েছে মা যশোদার কাছে। নদীর এপারে এক মা আর ওপারে আর এক মা। নদীর এপারে হয়েছে মথুরায় হয়েছে দেবকী মা, আর নদীর উপরে হয়েছে যশোদা মা। ভাগবতকার খুব সুন্দর করে দেখা যায় এখানে। পৃথিবীতে শুনছেন কোনো দিন কারোর কাছে নিজের সন্তানকে প্রণাম করে কোনো মা বাবা আছে? কিন্তু এই ঘটনাটা আছে ভাগবতের মধ্যে। এই ঘটনায় প্রণামটা কে করছে? দেবকী মা। কেন করছে? তারও কারণ আছে। এর আগে তার 6টা ছেলেকে মেরে ফেলছে কংস, আপন ভাই। একটা ছেলে বেঁচে গেছে নদীর উপরে গিয়ে। এই ছেলেটার নাম কি? বলরাম, রোহিণীর গর্ভে বেঁচে গেছে। বাচ্চা কীরকম? ডাক্তার থাকলে বুঝবেন। প্রতিস্থাপন করে মাতৃ গর্ভে সন্তান জন্ম না যায়, ইংরেজিতে বলে ক্লোনিং সিস্টেম। আধুনিক যুগে অনেকে বাচ্চা নাই ক্লোনিং সিস্টেমের মাধ্যমে। বলরাম কিন্তু জন্মেছে ক্লোনিং সিস্টেমে। এদের বলার নাম সংকর্ষণ শক্তি। আধুনিক মেডিসিন খুঁজে বের করছে বলরামের কেমনে বাঁচাইলো, কিন্তু খুঁজে বের করছে এটা দিয়ে বাঁচছে। বড় মা দেবকে কৃষ্ণকে প্রণাম করছে এরকম করে। কেন করছে? 6টা সন্তান তো এর আগে মারা গেছে, 7টা একসাথে বেঁচে গেছে বলরাম, একটা 8ম গর্ভের সন্তান মার্কিং করা আছে। এই সন্তানটা মারবে কংসকে, এটা তো জানে মা দেবকে। ছেলে জন্মেছে, এর আগে জন্মেছে, সবগুলিতে নিয়েছে দেন স্পট ডেট, আশা দিয়ে মেরেছে। কিন্তু এই ছেলেটা রাতে না মারে, এই জন্য মায়ের খুব দুশ্চিন্তা।
সবই তো গেল আমার। কৃষ্ণ জন্মাবার পর আপনারা তো জানেন ভাদ্র মাস অষ্টমী তিথি, ঘন অন্ধকার, মুহুর্মুহু বৃষ্টিপাত, বজ্রপাত, এইরকম সময় জন্মেছে কৃষ্ণ ভগবান। এরকম সময় জন্মলো কেন? তো এরকম সময় যদি আমি আবির্ভূত হয়ে আসি, তাই কংস মামা ঘুম পারবে আর দারণ করিয়া বাড়িতে থাকবে না, এমন সময় যাবে ওরা আমি যে আসছি এটা ওরা না জানে। মা দেবকীর গর্ভে জন্ম নেওয়ার পর কৃষ্ণই সমস্যাটা তৈরি করছে। কি তৈরি করছে? এর আগে যারা জন্মেছে তাদের 2 হাত 2 পা, নর্মাল বডি, এটা সাধারণ মানুষের মতো। কিন্তু এই ছেলেটার একটা ব্যতিক্রম, 4 হাত, হাতের মধ্যে শঙ্খ চক্র গদাবদ্ধ। তখন বলছে যে এই তো আমার সন্তান না, আমার আগের ছেলেগুলি সেগুলি তো 2 হাত 2 পাওয়ালা, কিন্তু এই তো 4 পাওয়ালা, আর এ তো 4 হাত। বলছে এই তো আমার সন্তান না, যে বিষ্ণু ভগবান। তখন এরকম করে মা দেবকী প্রণাম করছে কৃষ্ণকে। সঙ্গে সঙ্গে বলছে যে মা, তোমার নিরাপদের জন্য আমি ব্যবস্থা করতেছি, তুমি এখনই আমাকে নিয়ে যাও ওইখানে। যোগমায়া জন্মে ওইখানে একটা মেয়েকে রেখে আসবে, মেয়েটা যোগমায়া, তাকে দুর্গা বলি আমরা। ওইখানে থাকবে আর আমি আমার বাঁচার জন্য চেষ্টা করবো, তুমি চিন্তা করো না। এই জন্য দেবকীর কাছ থেকে চলে গেছে মা যশোদার কাছে। যশোদা মায়ের যে ভালোবাসা সেটা সারা পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না কোনোদিন। মানুষ ভগবানকে প্রণাম করে, শ্রদ্ধা করে, পূজা করে, কিন্তু কৃষ্ণকে যশোদা মা পূজা করছে কোনোদিন? প্রণাম করছে? দড়ি দিয়ে বাঁধছে, কান দিয়ে থাপ্পড় দিছে। এরকম হলো কেন? নদীর এক মা প্রণাম করে আর এক মা কান ধরে, এরকম হওয়ার কারণ কি? এক মা প্রণাম করে আর এক মা কান ধরে দড়ি দিয়ে বাঁধে। মা যশোদা কোনোদিন কৃষ্ণকে ভগবান মনে করে না, জীবনেও না, এখনও করে না। আপনারা যদি বৃন্দাবনে যান দেখবেন ওখানকার যশোদা, ওখানকার মেয়েরা, এভরিবডি, সমস্ত মেয়েরাই কৃষ্ণকে সন্তান মনে করে। তারা কৃষ্ণকে অত প্রণাম করার প্রয়োজন মনে করে। দুধ ছানা মাখন নিয়ে যাবে, গোপাল রেখা হবে, এইটা তার মধ্যে তৃপ্তি। हमारा बच्चू है गोपाल में, हमारा बच्चू है गोपाल আমার সন্তান, এইটাই মনে করে। গোপাল ভগবানকে মনে করে না। যদি বৃন্দাবনে যান দেখবেন ওখানকার লোক তো সংস্কার এরকম। কোনো ছেলে বাচ্চা একটা ডাকতে চাই, তাকে ডাকবে লালা, এদের আইয়ে নেবে এটা লালা, আর মেয়েকে ডাকবে লালি, এদের আইয়ে নেবে এটি। সমস্ত ছেলেগুলি কৃষ্ণ, সমস্ত মেয়েগুলি রাধা, এটা এখনও তারা মনে করে। ওরকম বাচ্চার নাম ধরে ডাকে না, লালা এদের আইয়ে নেবে এটা, এদের বেঠো, ওই যে লেলাও, ওরা এইভাবে কথা বলে। তারা কখনোই কৃষ্ণ ভগবান এটা এখনও মনে করে না, অতীতেও মনে করে না। এই সিস্টেমটা থেকে এখনও আছে। মা যশোদার গর্ভে জন্মেছে তো যোগমায়া, সেখানে তো বসানো হয়েছে কৃষ্ণ ভগবানকে নিয়ে, যাকে গোপাল বলা হয়। আপনার তো অনেক ছবি দেখছেন না, কিছু চুরি করে খায়, আচ্ছা না? ভগবান যদি হয়, চুরি করাকে এটা বিধিসম্মত? একটা সাধারণ মানুষ চুরি করলে তাকে নিন্দা করে, আর ভগবানের ছবি কিনছেন ঘরের মধ্যে, তাতে ছবির মধ্যে কিছু চুরি করে খায়, এটাকে কেমন তোর কথা না? একটা মানুষ সাধারণ চুরি করলে তাকে মানুষের গালাগালি খায়, তারা অপবাদ দেয়। কিন্তু কৃষ্ণ ভগবান চুরি করছে, মাখন খায়, এই ছবি আপনি কিনছেন, ওখানে কি কৃষ্ণ ভগবান চুরি করছে এইভাবে কিনছেন? আপন ভালোবাসার জন্য এটা কিনছেন। এটা পৃথিবীতে মায়ের অন্তরে শুদ্ধ ভালোবাসা আছে। তো কৃষ্ণ চুরি করে খায়, এটা সবাই জানে কম বেশি। একদিন বিকেলবেলা বেশ কিছু মেয়েরা আসছে মা যশোদার কাছে। মা যশোদা বুঝছে যে এই মেয়েরা আমার সঙ্গে গল্প করার জন্য আসে না, আমার গুণধর পুত্রের যে কাহিনী এটা বলার জন্য আসছে। তো মায়ের জিজ্ঞেস করছে, বলছে তোরা আসছো কেন? বলছে একটা কথা বলার জন্য আসছে। বলছে একটা কথা বলার জন্য এতগুলি লোকের দরকার কি? একটা কথা তো একাই বলতে পারো। বলছে না রে যশোদা, আমি বললে তুই ভুল বুঝবি, এই জন্য এদেরকে নিয়ে আসছে। বলছে কি বল? তোর ছেলে যে এত চুরি করে খায়, এত থামাবার চেষ্টা করে, এত ভাবে লুকিয়ে রাখে, তারপরও চুরি করে করে খায়। যে বলছে তোমরা বাড়িতে থাকো না, ঘরে থাকো না, চুরি করে কীভাবে, ও ঢোকে কীভাবে, তোমরা দেখো না? তোমার ছেলে কি একটা নাকি? একটা শ্রীদাম, একটা সুদাম, একটা মধুমঙ্গল, একটা বলরাম, 4টে তোমার সওয়াল। এইগুলি সারাদিন বাড়ি বাড়ি করে ওরা কোথায় রাখে, ওরা ওরা খবর রাখে। ওদের উঁচুতে রাখে, আমরা রাখি, ওরা যা ওদের হাতের বাইরে থাকে, ওরা একটার পেটে আর একটা ওঠে, ওইটা দেখে যে কত খাই উঁচু,
একটু উঠোনে বসে দেখে ব্যাপারটা পারা যাবে কিনা। যদি না পারতে পারে খাইতে পারবে না, তো লাঠি দিয়ে ভেঙে দেয়, বলছে যে আমরা তো খাইতে পারবোই না, ওদেরও খাইতে দেবো না। এইরকম তো কতদিন সহ্য করা যায়। মা যশোদা শুনে খুব সম্মানে আঘাতও লাগছে, খারাপও লাগছে। তোরা ঘরে থাকো না, ঘরে থাকে, ঘর থেকে বের করে দেয় কীভাবে, তোমার সওয়াল কত চালাক তা তুমি জানো। আমরা তো ঘরেই থাকি, আমাদের তো তোমার তো 9 লক্ষ গরু, আমাদের তো অল্প গরু, আমরা গাই পুষি, আমরা গাই দোয়াই, আমরা মথুরার বিক্রি করি, আমরা সবই তো আমরা করি। আমরা তো তোমার মতো এত কর্মচারী নাই, আমরা নিজের সংসার নিজেরাই করতে হয়। আমরা তো ঘরেই থাকি। তোমার ছেলে কী করে বোঝো, আগে ঢোকে গরু ঘরে, গরুর বাছুরগুলি বাঁধা থাকে, তো বাছুরগুলি দৌড়গুলি টান দেয় এরকম করে, 7-8টা বাছুর দৌড় খুলে দেয়, আর বাছুরগুলি দৌড় দেয় মাঠে মার কাছে দুধ খাইতে। এই সময় তোমার বাছুর গিয়া এই আমরা যাই গরুর বাছুর ধরতে, এই সময় তোমার বাছুর গিয়ে ঘরের মধ্যে ঠকে। কোন বাছুর ঠকাবো, তোমারটা না গরুর বাছুর। এত এত দুষ্টামি কৃষ্ণের। এর কারণটা কি আপনারা দেখবেন, গীতাতে একটা কথা আছে, যদি কোনো আহার্য বস্তু ভগবানকে নিবেদন করে, অর্পণ না করে খায়, তাকে চর্যাবৃত্তির আওতাধীন হয়। এই জন্য ভগবান বলছেন, ডাকে তো খাও, আমাকে স্মরণ করে খাও, আমাকে নিবেদন করে খাও। এই কথাটি এখান থেকে। আর এক বাড়িতে গিয়ে কৃষ্ণ ধরা পড়ে গেছে। সে ভদ্রমহিলা কাজ করতেছিল ঘরের ভেতরে, আর দেখতেছে যে ঠাকুর ঘরের মধ্যে শব্দ হচ্ছে। তো সে জানে যে আমি তো বাড়িতে একাই, আমার তো কোনো সন্ততিও নাই, কোনো বাইরের কোনো লোকও আসবে এরকম সম্ভাবনাও নাই এরকম সময়। মহিলা ঘর থেকে বেরিয়ে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে দেখে এরকম করে মাখন তুলছে, খাবে, কৃষ্ণ এরকম মুখে দেবে। এইমন সময় গিয়ে কৃষ্ণকে ধরছে। এখন কৃষ্ণ সমস্যা পড়ে গেছে, ওদের মুখে দিয়ে দিতে পারতো মাখন, তাহলে তো হাত পরিষ্কার ক্লিন। মাখন খাইছে কি খাই না তাতে কোনো সাক্ষ্য নাই, অসুবিধা মাখনের দলাটা হাতের মধ্যে। এখন মহিলা খুব চালাক, যে আজ আমি নিয়ে যাবো তোমার মায়ের কাছে, তুমি খুব ভালো সন্তান, কৃষ্ণ খুব ভালো লোক, এই সমস্ত কথাবার্তা আমার তো বুঝাবো আমাদের মায়ের কাছে নিয়ে। তো মহিলা নিয়ে রওনা করছে, কৃষ্ণকে কোলে করে। এখন কৃষ্ণ বুঝছে যদি এখন নিয়ে যায়, এখন দ্বীপ্রহর, হাজার হাজার গরু গাভীর দুধ আসতেছে, দুধ জাল দেয়, দধি তৈরি করে, মথুরা বাজারে বিক্রি করে। এইরকম সময় আমার মা এত বেশি ব্যস্ত, এখন যদি আমাকে নেয় আর যদি এইটা দেখে, তাহলে তোমাকে মার দেবে মারে। কী করে এখন পালাই এখান থেকে। মহিলা সাধারণত মেয়েরা খুব ভালো বোঝেন, কলসি নেয় মেয়েরা বাম দিকে, ইজি হয়, ডান দিকে কলসি নেয় না। কৃষ্ণকে এরকম করে ধরছে কোলের মধ্যে, আর শাড়ির আঁচল দিয়ে ঢাকছেন। কৃষ্ণ বুঝতেছে আজকে তো খুব কঠিন সমস্যা পড়ে গেলাম, মার কাছে যদি নিয়েই যায় তাহলে তো কী অবস্থাটা হবে। এখন যে কী করা যায়, যদি ওজন বাড়াই তাহলে তো মহিলা কাকে ব্যথা হয়ে যাবে, আমার রাস্তার মধ্যে নামাবে, আমি দৌড় দেবো, ওই মহিলাকে আমার ধরার পড়বে এই জীবনে। তাই মহিলা ভাবতেছে, যখন ধরলাম কৃষ্ণটা হচ্ছে এত একটা বাচ্চা, তখন তো এত ওজন ছিল না, এখন এত ওজন বাড়ে কেন? ওজনটা বাড়ার কারণটা কি? এত তো ওজন নাই এই বাচ্চাটার, সেটা খালি ওজন বাড়ে। তখন বাড়ির কাছাকাছি যখন গেছে, নন্দদার বাড়ি গেলে দেখতে পাবেন আগের মতো অত উঁচু বাড়ি নাই, বাড়িটা একটু নিচু হয়ে গেছে, কিন্তু এখন বাড়িটা উঁচু আছে। এখন কৃষ্ণকে তো শাড়ির আঁচল থেকে খুলে বের করছে, আর মা যশোদাও রেগে গেছে যে ওর মার দেবো, এত অশান্তি সহ্য করা যায় না, লাঠি নিয়ে আসছে। এখন কৃষ্ণ তো মা ওখান থেকে দাঁড়া করেছে নামাবে, মহিলা জিজ্ঞেস করছে যে ধরে নিয়ে গেছে যশোদা মাকে, যে লাঠি দিয়ে কী করবি এই যশোদা? যে মার দেবো কৃষ্ণরে। যে মারবি কেন? তো মারবো না কেন? তোমরা মানুষের বাড়িতে গিয়ে গিয়ে বলবা বাপের 9 লক্ষ গরু, 1 ফোঁটা দুধ ওর বাচ্চাটারে দেয় না, ও চুরি করে খাবে না, করবে কি? এই জন্য তো এই মার দেবো। আর কৃষ্ণ এমন এক দৌড় দিছে আর খুঁজে পাইতেছে না। মহিলাও যখন আর যখন খুঁড়ে আঁচল থেকে বের করছে তখন সমস্যা সৃষ্টি করেছে কৃষ্ণ। সমস্যাটা
কৃষ্ণের চেহারা বদলে দিয়েছে। এখন যখন কোল থেকে বের করছে আঁচল থেকে, তখন দেখে নিজের ছেলে। মা দশদা করছে যে নিজে থাকার জন্য না পরেরটার জন্য, খালি গালি ফেরা আমারটাই। ওটা কোনটা, তোরটা না আমারটা, তোর সওয়াল। যে আমি যখন কোলে নিলাম তখন তো কৃষ্ণটাই আসছিল, এখন আমারটা কেমন এলো? অর্থাৎ কৃষ্ণ ভগবান বলছে, আমাকে তুমি যদি কোলের মধ্যে রাখতে তাহলে আমি কৃষ্ণ হয়েই থাকতাম। অন্যের সন্তান মনে করছো, মায়ের দেবা মায়ের কাছে, তোমার ছেলের চেহারা ধরছে। আজকে তোমার ছেলের চেহারা ধরছে না, তোমার স্বামীর নাম উপানন্দ না, এরপর যদি ধরো আমি তোমার স্বামীর চেহারা ধরবো, বুঝছো? মহিলা লজ্জায় আর কথা বলার সাহস থাকে। ভগবান লাভের জন্য আপনার বেশি পড়াশোনার দরকার নাই, অন্তরের ভালোবাসাতেই ভগবান পাওয়া যায়। একটা শব্দ, এই কথাটা পুতনা বলছে। পুতনা বলছে, দেখেন আমার সাথে ভাগ্যবতী পৃথিবীতে আর কেউ নাই, একজন লোক নাই। কৃষ্ণের মায়েরও যোগ্যতা নাই, বিশ্বের বাবারও যোগ্যতা নাই, যে যোগ্যতা আমার আছে। তার উত্তর সে পুতনা মহানামচন্দ্রী মহারাজ জি ভাগবতের মধ্যে ব্যাখ্যা আছে। পুতনা বলছে যে আমি মারা দেওয়ার পর আমাকে তো পোড়াইলে পর আমার শরীর থেকে সুগন্ধ বেরোলো। এর কারণটা, আমি তো জীবনে কোনোদিন ভালো কাজ করিনি, লাখ লাখ শিশু হত্যা করছি আমি, বালক হাতে নেই, আমার নাম ভাগবতে লেখা আছে। আমি শিশু হত্যা করছি। তারপরে যে অবৈধ ভগবান মারা দেয় না, তাকে আমি মারবার জন্য গেছি। তাহলে আমার অযোগ্যতা তো বুঝতেই পারেন। এরপর আমাকে পোড়া দেওয়ার পর কেন আমার শরীর থেকে সুগন্ধ বেরোবে? আমাকে যেদিন বলছে কংস কৃষ্ণকে মারতে হবে, সেই দিন থেকে আমার ধ্যানের মূর্তি, আমার চোখ বন্ধ করলে কৃষ্ণকে ভাবি, কখন ধরবো কখন মারবো। এইটা লাভ হয়ে গেছে আমার। কৃষ্ণকে ধরবো কখন মারবো কখন, এইটাই আমার, এইটা কৃষ্ণের মূর্তিখানা প্রতিদিন আমি হৃদয় রাজ্যে চোখের সামনে ভাসত, ধরবো কখন, এইটা লাভ হয়েছে। কৃষ্ণের মূর্তিখানা ধ্যান এমনি হয়ে গেছে আমার। তারপরে আমার স্তরে বিষ মাখানো ছিল, সেখান থেকে দুধ ক্ষরণ হয় না, কোনো দিন হবেও না। তো আমি বিষ মাখাই নিয়ে গেছি কৃষ্ণকে মারার জন্য। আমার স্তনে কৃষ্ণ মুখ দিতে, এইটা হচ্ছে আমার একটা সৌভাগ্য। আমি যখন আমাকে মারবে পুতনা, আমার নাম মারবে, যখন আমাকে মারার জন্য তো কৃষ্ণ রেডি হয়েছে, আর আমি তো মারার জন্য প্রস্তুত, মরে যাব। তখন কৃষ্ণকে একটা কথা বলছি, খুব প্রাণ দিয়ে কথাটা বলছি, খুব চিৎকার দিয়ে বলছি, কৃষ্ণ আমার তো কথা শোনো, আমি ভালো ঘাতে নেই, লক্ষ লক্ষ শিশু হত্যা করছি, তুমি আমার স্থলে মুখ দিছো, তুমি আমার সন্তান, আমি তোমার মা, তুমি আমাকে এইভাবে মেরো না। যদি মারবে কীরকম শোনো, আমি তোমার মুখের দিকে তাকিয়েই থাকবো, প্রাণ ভরে তোমাকে দেখবো, আমার নয়ন থেকে জল ধরবে, তোমার চরণে ভরবে, চরণ ধৌত হবে, তখন আমাকে মারবে, এর আগে আমাকে মারবে না। কথাটি কত সুন্দর। আপনি পাপী এটা মনে করবেন না, আপনার কথা শোনার জন্য ভগবান অপেক্ষা আছেন। আপনার মধ্যে যে ভালোবাসাটুকু আছে অন্তরাজ্যে, সেটুকু ভগবানকে দিলে ভগবান লাভ হবে। এই জন্য আপনার অনেক পড়াশোনা করার দরকার নাই, অনেক কিছু ভোগ রান্না করে ঠাকুরকে দরকার নাই। শুদ্ধ ভালোবাসা যদি অন্তরাজ্যে থাকে, ভগবান আপনার সেবা গ্রহণ করবেন। সেই আলু শুদ্ধ দেন, কাঁচা কলা দেন, আর কল্যাণ মশলা দেন, এই নিয়ে ভগবানের কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথাটা আপনার অন্তরে ভালোবাসা কতটুকু, সেটুকুই ভগবান গ্রহণ করবেন। আপনি শিক্ষিত কি অশিক্ষিত, ব্রাহ্মণ কি কায়স্থ, এইটা ভগবানের কোনো ঠেকা নাই। ঠেকাটা হচ্ছে অন্তরের ভালোবাসা, এইটুকু ভগবানের দেয়। ভাগবতে দেখানো হচ্ছে কত সহজ শুদ্ধভাবে আমাদের কাছে ভগবান আসে। আপনার ঘরে যা আছে তাই আপনি ভোগ দেবেন, যা আছে, সে মুড়ির মোহ হোক, খইয়ের মোহ হোক, চিড়ার মোহ হোক, এইটা নিয়ে ভগবানের টাকা নাই, শুদ্ধ ভালোবাসা দিয়ে। এই যে এইখানে আপনারা ভোগ দিচ্ছেন না, দেখছেন, যখন অনুষ্ঠান শেষ হবে তখন বলবেন আমাকে প্রসাদ দেন, এ কথা বলবেন না। ওখানে আঙ্গুর আছে, খেজুর আছে, মালটা আছে, সব নাম আপনারা চেনেন, বাই নেম আপনারা সবাই চেনেন। কিন্তু যখন চাইবেন এরকম করে হাত জোর করে বলবেন আমাকে একটু প্রসাদ দেন। তাহলে প্রসাদ বলবেন কেন? খেজুর যদি বলে আপনারা আমাকে কিনছেন কোন নাম দিয়ে? দোকানে গিয়ে কি প্রসাদ বলছিলেন? দোকানে বলতে আমাকে 1 কেজি খেজুর দেন, আমাকে 1 কেজি আঙ্গুর দেন, তখন তো আঙ্গুরই বলছিলেন, এখন প্রসাদ বলেন কেন? তাহলে কি উত্তর হবে? ওইখানে ভগবানের মূর্তি বসানো আছে, আপনার
খেজুর আঙ্গুর এদের যেমন ছিল তেমনই আছে, শুধু একটা জিনিস ভগবান নিয়ে গেছে, এই বাড়ির গৃহকর্তার অন্তরের ভালোবাসা ওইটুকু পাইছে, ওইটুকু আমাকে দাও, তোমার খেজুর তুমি খাও। এখানে যে ভালোবাসা বলছে ওইটুকু আমার জন্য দরকার, ওইটুকু আমাকে দিয়ে দাও, আর তোমার খেজুর তুমি গিয়ে খাও। ভগবানের নামের স্পর্শ করে ওখানে নিবেদন করাতে, ভগবান নামের সঙ্গে যুক্ত হওয়ার কারণের জন্য এইটুকু খেজুর হয়ে গেছে প্রসাদ। এই কারণের জন্য শুধু ভালোবাসাটুকুর জন্যই ভগবান অপেক্ষা করে। আপনার নিষ্ঠা নেয় নাই ভগবান, এদের যেমন ছিল তা আমি আপনাকে দিয়ে দিতেন, বলছে তোমার একটা জিনিস আমি নিয়ে গেছি, আমার অন্তরে ভালোবাসা আমি নিয়ে গেছি, এইটুকু আমার দরকার। একটা সহজ করে শিক্ষা দিয়েছেন। বাড়িতে পূজা পার্বণ করেন, অনেক আইটেম দিয়ে করতে হবে, এটা বড় কথা না, আপনার যা আছে তাই দিয়ে করেন। মা যশোদা কৃষ্ণকে ভালোবাসছেন। আমার সাধারণত বাঙালি হিন্দু পরিবেশে আমরা সাধারণত তার সিস্টেম ভালো, বাসি কাপড় আমরা কিছু দেই না, তাই না? বাসি কাপড় আমার সন্তানকে অন্য সময় জল দেয় না, এটা সিস্টেম। কিন্তু মা যশোদা কিন্তু এইটা করে না। মা যশোদার কাছে কোলের মধ্যে ঘুমিয়েছে, ওখানে স্নান দিচ্ছে, বাসি কাপড়ে কৃষ্ণরে খাওয়াইছে, খাবার দিতে। সে কিন্তু স্নান করে যে আসে, পরে আসে খাবার দেবো। যদি গোপাল কাঁদে তাহলে আবার গাই ধোয়া বন্ধ হয়ে যাবে, ওরে আগে খাওয়াই দেয়, বাসি কাপড় ধোয়া কাপড়ের পরে দেখা যাবে। এই ভালোবাসার শিক্ষা দিয়েছেন কৃষ্ণ ভগবান মা যশোদাকে দিয়ে। আর একজন মা দেয় পুতনা, সে বলছে যে আমি তো মা না, আমি তো বালক হাতে দিই, কিন্তু আমি মারতে গেছি কৃষ্ণকে, লাভ হয়েছে আমার। প্রতিদিন চোখ বন্ধ করলে আমার ধ্যানের মূর্তি ভেসে উঠত, কৃষ্ণ আমার চোখের মধ্যে, এইটাই আমার লাভ হয়ে গেছে। কৃষ্ণ আমি কোনো জপ ধ্যান করি নাই, আর কোনো দিন পূজা পার্বণ করি নাই, কিন্তু কৃষ্ণকে মারবো এইটা ছিল, এই চিন্তা করতে করতে আমার লাভ হয়েছে। কৃষ্ণ মূর্তি কেন আমার অন্তরের মধ্যে গেঁথে গেছে। এর আপনার যে কোনো দেবতার পূজা করেন আপনি, সেটা যদি আপনার অন্তরে থাকে তাহলে সেটা আপনার জন্য সহজ হবে। এই যে কিছুক্ষণ আগে যিনি ঘোষণা করছেন মাইকে, খুব ভালো, প্রভু জগৎ সুন্দরের নাম বলছেন, গুরু মহারাজের নাম বলছেন, ভালো, এটা শুনতেও ভালো লাগে, মনটাও। আর তো আমি করতেছি না, কিন্তু সামবডি কেউ তো করে, ওই নামটার একটা মূল্য আছে, সেটা তো আমার কানে গেছে, আপনার কানে গেছে, তাই না? এই শব্দটা কিন্তু খুব ভালো শব্দ। এটি আপনি নিজে নাম করে না, আমি করি না, কিন্তু শব্দটা তো আমার কানে গেছে। এই ভাবনাটি এখন আমরা যে যুগে বসবাস করি, এটার নাম কলিযুগ, খুব কঠিন যুগ। এই কলির মানুষকে ত্রাণ করার জন্য আসছেন শ্রীমন মহাপ্রভু, যাকে গৌরাঙ্গ বলা হয়। তার ছোটোবেলাকার নাম নিমাই। নিমাই নাম হইল কেন? আমাদের ইংরেজিতে বলে ম্যাটারনিটি, বাংলা বলে সূতিকাগ্রহ, আর গ্রামীণ বাংলা বলে অসহজঘর। নিমাই জন্মেছে নিম গাছের গোড়া, এদের নাম হচ্ছে নিমাই। নিমাই এর আগে তার 5টা বোন মারা গেছে, তারপর জন্মেছে শ্রীমন মহাপ্রভু। বুঝছি, জরিটা একটু উঠাই দেন, গুরুদেবের চোখে আসে, একটু প্যাচ দেবেন, একটু প্যাচ দেয়, এটা গিটটা দেবেন। মহাপ্রভু যে আসছেন এই দিনটি আপনারা কয়েকদিন আগে পালন করছেন। কোন দিন? দোল পূর্ণিমার দিন। দোল পূর্ণিমার দিন মহাপ্রভু আসছেন পৃথিবীতে। কখন আসছেন? বিকেল 5:52 সময়। ওই দিন গ্রহণ ছিল, ওই দিন মহাপ্রভু আসছেন। এর আগে তার 5টা বোন মারা গেছে। আর মহাপ্রভুর পূর্বপুরুষের বাড়ি ছিল এই বাংলাদেশেই। তখন কাছে বাংলাদেশ না, মুঘল রাজত্ব, সম্রাট আকবর যখন ভারতের সম্রাট, তখন মহাপ্রভু আসছেন। বাংলা সম্রাট আলাউদ্দিন হোসেন শাহ, আর নবদ্বীপের শাসনকর্তা চাঁদ কাজী বলা হয়, নাম অফিসিয়াল নাম হল জামালউদ্দিন খান। এই সময় আসছেন মহাপ্রভু পৃথিবীর মাটিতে। এসে কী করছেন? হরিনাম দান করছেন। এটা সহজ। বেদ যদি পড়তে চান, আমার কাছে বেদ আছে, পড়া খুব কঠিন। এর যে উচ্চারণ, যে স্বরবিভাগ ভাগ করা, উচ্চারণ খুব কঠিন, খুবই কঠিন। সংস্কৃত জানলেই বেদ পড়া যায় না। আপনি ইংরেজি জানেন, কিন্তু ডাক্তারের লেখা ইংরেজি প্রেসক্রিপশন আপনি বুঝবেন না, কোনো মেডিকেল টার্ম বা আলাদা। ইংরেজি জানেন আপনিও, আমিও জানি, তো ডাক্তারদের প্রেসক্রিপশন এই থেকে আপনি বোঝেন, কারণ ওনার লেখা অন্যরকম। টুটা সার্জারি আফটার মিল, এই কথা লেখা ইংরেজিতে। এটা ইংরেজি গ্রামারে পারমিট করে না, এটা ইংরেজি লেখালে ফেল করবে, মেডিকেলে ডাক্তার লেখালে ঠিক হবে। যেন সংস্কৃত জানলেই বেদ পড়া যায় না, উচ্চারণ ভিন্ন। এবং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে
প্রাণাত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে। আট দেখুন 16টা অক্ষর, 8টা অক্ষর বাম দিকে নেবেন, 8টা অক্ষর ডান দিকে নেবেন, তাহলে পড়তে সুবিধা হবে। ওই লেখাই দেখবেন 16টা অক্ষর আছে মধ্যে, অক্ষরটা 8টা বাম দিকে। যখন ওদের যে গান গাইছে, ওদের গাইছে সাঁসা রে গাগা, সাঁসা রে রে গাগা, এর সঙ্গে তবলার ঢোলটা না মিলে গান বন্ধ হয়ে যাবে। হয় ঢোল বন্ধ করতে হবে, না হারমোনিয়াম বন্ধ করতে হবে। ওটা একটা সম্পর্ক আছে দুইটার সাথে। যে গাইছে সাঁসা রে রে গাগা, তাতা তাতা, সম্বন্ধ না থাকলে গান নষ্ট, গান শেষ, ফিনিশ। এরকম বেদের উচ্চাঙ্গের মন্ত্র আছে, সেগুলি আমাদের দেশে খুবই কম, উত্তর ভারত থেকেও বেশি, নর্থ ইন্ডিয়াতে বেশি, সাউথ ইন্ডিয়াতে বেশি। মহাপ্রভু যদি না আসতেন তাহলে আমাদের হিন্দু সমাজ আরো বেশি দুর্গতির কারণ হতো। এর কারণটা কি? হিন্দু দুর্গতির কারণ কি? হিন্দুরা ধর্মীয় পড়াশোনা খুবই দুর্বল, আর অহেতুক মানুষকে বিভ্রান্ত করা। আমার ঘরের মধ্যে কুকুরে খাবে, বিড়ালে ঘুম পারবে, কোনো দোষ নাই। নমসূর্যের সওয়াল কেন ঘরে ঢুকে গেল, সর্বধর্ম নষ্ট হলো, এই হিন্দুর আচরণ। বিড়ালে আমার ঘরের বিছানার মধ্যে ঘুম পারে, কুকুর বারান্দার মধ্যে ঘুম পারে, দোষ নাই। নমসূত্র কেন ঘরে ঢুকছে, সর্বনাশ, রান্না করার ডাল তরকারি ফেলে দেয় বাইরে, এলে হিন্দু, এত খারাপ হিন্দু। এটা প্রতিরোধ করছেন শ্রীমন মহাপ্রভু, এটা প্রতিরোধ জগৎ সুন্দর। এবং এটা কীভাবে দেখাইছেন, আপনার দাঁড়েন, হরিদাস ঠাকুরের কথা শুনছেন না? ঠাকুর হরিদাস শুনছেন, জন্মস্থান বেনাপোল, যার জন্য এই রাত্রে এক্সপ্রেসটার নাম হচ্ছে হরিদাস বর্ডার। আজ থেকে 500 বছর আগে, 532 বছর আগে মহাপুরুষে বয়সে বড়, 32 বছর বয়সে বড় হরিদাস ঠাকুর, আর 52 বছর বয়সে অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভু মহাপুরুষে 52 বছর বয়সে বড়, আর হরিদাস ঠাকুর 32 বছর বয়সে বড়। আমরা মনে করি আমরাই লেখাপড়া শিখছি, তারা জানে না। 3টা ভাষা কথা বলতে পারতাম, সংস্কৃত, ফার্সি, বাংলা না উর্দু, এই এতগুলি ভাষা কথা বলতে পারতো হরিদাস ঠাকুর। আমরা মনে করি আমরাই লেখাপড়া শিখছি, এই অহেতুক অহংকার, কিচ্ছু না। আজ থেকে 532 বছর আগে লোকটা জন্মেছে। এইটা মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন কী করে। হরিদাস ঠাকুরকে নিমন্ত্রণ করছেন অদ্বৈতপুর বাবার শ্রাদ্ধে। আগে বলছে অগ্রে প্রসাদ দেবে হরিদাসের পাতে, পরে দেবে আমাকে। অর্থাৎ মানুষকে ছোটো মনে করা ধর্মের অঙ্গ না, বরং সেটা ধর্মের সবচেয়ে ক্ষতিকারক দিক। এই কাজে হিন্দুরা করছে না। এই হয়ে নাপিত ও ধোপা ও নমশূদ্র, এই কাজগুলি ছাড়া হিন্দুর আর কোনো কাজ আছে? এগুলি ছাড়া অন্য কোনো কাজ আছে হিন্দুর? এই কাজগুলি করে সর্বনাশ করছে। কাউকে আহত করছি না, এর মধ্যে ব্রাহ্মণ ভাই যদি কেউ থাকেন মানে কষ্ট নেবেন না, তাদের উগ্রতা একটা অন্যতম কারণ। বাইরের লোকে রান্না করলে উনি খাবেন না, অথচ দোকান থেকে কিনে আনছেন তারা থেকেও ঘরের লোক না। এইগুলি কি মানুষের মানবিক আচরণ? আপনারা কিছু মনে করবেন না। আমি বাংলাদেশ থেকে লন্ডন হয়ে গেছি, লন্ডন থেকে আমি যাব কানাডা, তবে সারা রাত বিমানে ঘুমাই নেই, ঘুম পাচ্ছে এর উপরে। একটা লোক আমাকে জিজ্ঞেস করতে চাই, ইউ কাম ফ্রম, বললাম বাংলাদেশ। ইউ হিন্দু আর বুদ্ধিস্ট? তুমি কি বৌদ্ধ না হিন্দু? আমি বললাম আই এম হিন্দু। ওল্ডেস্ট রিলিজিয়ান ইন দি ওয়ার্ল্ড, পৃথিবীর পুরনো ধর্ম বিশ্বাসে আমি বিশ্বাসী। ওই লোকটা বললো তুমি ফিজিক্যালি আনফিট? আমি বলি ফিজিক্যাল আনফিট, লাস্ট নাইট অল নাইট অর জার্নি ইন দ্য প্লেন ব্রিটিশ এয়ারওয়েজ। ও আমাকে বললো আমি যদি তোমাকে 1 কাপ কফি খাওয়াই তুমি কি খাবে? ইউ টেক কফি? দিয়া নো প্রবলেম। কফি খাওয়ার পর পেমেন্ট দিল লোক। আমি বললো না, আই পেমেন্ট দেব, আমি টাকাটা আমি দেবো। বলতো নো। আমি জিজ্ঞেস করলাম তুমি কোথা থেকে আসছো? বলো সেনেগাল, আফ্রিকা। বললো আই এম মুসলিম। আমি যে কফি বানাইছে খ্রিস্টানে, আমি পয়সা দিয়েছে মুসলমানে, খাইছে হিন্দুতে, দন কাজটা গেছে। কফি যে বানাইছে খ্রিস্টান মেয়ে,
আর টাকার পেমেন্ট হচ্ছে মুসলমান, আফ্রিকার মুসলমান, এদেশে এশিয়ার না। আর খাইছি এশিয়ার বাংলাদেশের হিন্দু, তার ধর্ম এখানে ধর্মের নষ্ট হওয়ার কোনো জায়গা আছে? অহেতুক মানুষের বিব্রতকর পরিস্থিতি। আমি যে কফি খাইলাম আমার বাসিকা পড়ে, আমি স্নানও করি নাই, এমন ক্ষুধা লাগছে আর এমন ঘুম পাইতেছে, পাইছিটা খাইছে একটা অমৃতের মতো। তা ক্ষুধা লাগছে আমার এয়ারপোর্টে। ধর্ম মানুষকে ছোঁয়াছুঁইটা ধর্ম না, এটা মানুষের তৈরি করা ম্যানমেড ল, এর পক্ষে কোনো কারণ নাই, মানুষের তৈরি করছে। এই কারণটাই সর্বনাশ করছে। এই মনের দুঃখে আমাদের ঘর ছেড়ে বহু লোক চলে গেছে, যার কারণে আজকে আমি মাইনরিটি, আজ আমি সংখ্যালঘু। সংখ্যালঘু আমরাই তৈরি করছি। সংখ্যালঘু অন্যের দোষের তুলনায় আমার দোষটা অনেক বেশি। আমরা মানুষকে অপমান করছি জন্মগত কারণে। এটা মহাপ্রভু প্রতিবাদ করছেন, জগৎ সুন্দরের প্রতিবাদ করছেন, যেটি অহেতুক একটা মানুষকে বিব্রত করা, নিন্দিত করা, এটা মোটেই ঠিক নয়। মহাপ্রভু আমাদের কি দিয়ে গেছেন? আপনি বেদের মন্ত্র পড়তে পারেন না, গীতা পড়তে পারেন না, কিন্তু এতে আপনি ভগবান পাবেন না, এই কথা বলা হয় না। হরিনামের মধ্যে ভগবান বলছেন আমার সমস্ত শক্তি দেয়া আছে এর মধ্যে। এই পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত সক্রেটিস, তার ছাত্র এরিস্টটল, তার ছাত্র প্লুটো, এই লোকটার লেখা কোনো বই নেই। বিশ্বের শ্রেষ্ঠ পণ্ডিত এই ভদ্রলোকের লেখা কোনো বই নেই, আশ্চর্য ব্যাপার। বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ সত্য, এই লোকটার লেখা কোনো বই নেই। সক্রেটিস মানুষের মহাপ্রভুর লেখা কোনো বই নেই, কিন্তু তার যে আচরণ, তার যে জীবনের আদর্শ, সেইটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। মহাপ্রভুর লেখা কোনো বই আছে? চৈতন্য কথা আলাদা করে রাখছে, মহাপ্রভু তো লেখা নেই, তার হাতের লেখা কোনো বই আছে? নেই। অথচ মহাপ্রভু পূজিত হচ্ছেন প্রতিদিন, প্রতি মুহূর্তে মানুষের ঘরে, মন্দিরে মন্দিরে। এই মহাপ্রভুর কাজগুলি করে রেখে গেছেন। কী করে রেখে গেছেন? উনি 8টা কথা বলছেন। বলে শিক্ষাষ্ট, প্রথম কথা হচ্ছে কি, চেতদর্পণ মার্জনাং ভবমহাদগ নির্বাপনম শ্রেয় কৈরিবা চন্দ্রিকে বিতরণাং বিধবা বধূ জীবনম আনন্দাম বুদ্ধি বর্ধনাং প্রতিপদং পূর্ণাম সর্মাত্মসনাপনাং পরং বিজয় শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আমি যত পেতাল পারি এখানে বসলাম, যত কথা বলি, কোনো কথা কাটাবে না যদি আমার এই দিকে পরিষ্কার না থাকে। একটা স্ক্রিন ইনার সাইড, এই দিকে যদি পরিষ্কার না থাকে, সাদা কাপড় পরি আর লাল কাপড়ে পরি, ওইটা নিয়ে ভগবানের কোনো ঠেকা নাই, ভিতরে গিয়ে আছে দরকার। এটা প্রথম বলছেন দর্পণমার্জনম ভব মহাদেবের নির্বাপনম। এইখানে বসার পৃথিবীর লোক সংখ্যা 716 কোটি, 150 কোটি হিন্দু। এই আপনারা এখানে অনেক লোক বসা আছেন, এমন এক লোক বলতে পারবেন আমার জীবনে দুঃখ নাই? কেউ বলতে পারবে না। জিজ্ঞাসা করলে দিদি কেমন আছেন? ভালো আছে। সৌজন্যতা, দুঃখরে আপনার অন্তর আছে, ব্যক্ত করতে পারতেছেন না সামাজিক অবস্থানের জন্য। এই কথাটা লাইনটা বলতে পাবো, ভব মহাদাবাগ্নি নির্বাপনম। তো অন্তরের যে আগুন জ্বলতেছে, এটা তুমি দেখাতে পারছো না, এটা ব্যক্তও করতে পারতো না। এই দাবাগ্নি নির্বাপন করার যোগ্যতা তোমার কাছে নাই, যোগ্যতা আমার কাছে আছে। বলছে ভব মহাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকে বিজানাং বিধবা বধূ জীবনম। আমি পাস করছি 53 বছর আগে। এই সার্টিফিকেট দিয়ে ভগবানের রাজ্যে দেওয়ার কোনো অধিকার আমাকে দেওয়া হয় না, বরং আমার ক্ষতির সম্ভাবনা বেশি। এই অহমিকা বোধের জন্য আমার যদি কিছু বদল সাধনে এগিয়েই থাকে, সেটা নষ্ট হবে। আমার যদি ওই যে এম পাস করছি 53 বছর আগে, এই পণ্ডিতি করতে গেলে আমার সর্বনা বাকিটুকু শেষ। বিধবা বধূ জীবনম, বিদ্যান ব্যক্তির জীবন নববধূর মতো। এটা আপনারা গ্রামীণ পরিবেশ আমার চেয়ে বড় বলবেন। আপনার ছেলে বা ভাইয়ের ছেলে বা হয় না, কাউকে বিয়ে দিচ্ছেন, মেয়ে থেকে দেখছেন আগে 6 মাস 1 বছর আগে, তার সঙ্গে দেখা, বাড়িতে কথাবার্তা হয়েছে, উভয় পক্ষে, ছেলের পক্ষে মেয়ের পক্ষে নির্ধারিত তারিখ সৃষ্টি করতে কোন মাসে বিয়ে হবে, এসব কিছু ইচ্ছেন এভরিথিং ওকে। বিয়ে হওয়ার পর স্বামীর গাড়িতে বউ চলে আসছে, নববধূ। মনে করেন এই বাড়িতেই আপনারা বসে আছেন, আপনাদের সংবাদে দেই
উলুধ্বনি শঙ্করধ্বনি করার জন্য প্রদীপ জ্বালিয়ে বসে আছেন, শঙ্করধ্বনি করার জন্য সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং ওকে। গ্রামীণ পরিবেশের সবাই আসছে বৌমাকে দেখতে। তো বউ করে কি দেখছেন, ও গাড়ির থেকে নামে, ওর মাথার এতখানি ঘুমটা, ও এইটা শ্বশুরের ঘর, স্বামীর বাড়ি, সব বোঝে মেয়ে। সেটা 30-32 বছর মেয়ে, ইউনিভার্সিটি পাস করা মেয়ে। আয়সা করে কি দেখছেন, গাড়ি থেকে নেমে এতখানি ঘুমটা দিয়ে দাঁড়িয়ে থাকে, শাড়ির আঁচল ধরে জায়ের ননদের অথবা অন্য ঘরে, তারপর ধীরে ধীরে ঘরে ঢোকে। ও জানা না এটা আমার শ্বশুরের ঘর, আমার স্বামীর বাড়ি। এরপরে দেখা যাবে নববধূ, আর পাণ্ডিত্য দেখাবার জায়গা না, আমার এই বাড়ির বউ, নতুন বউ। পণ্ডিতি বাদ দেওয়া, একটা মূর্খ মেয়ে, বোকা মেয়ে সাথে কিচ্ছু বোঝে না, বোঝে সব কিন্তু একটাও কিছু বোঝে না, সব চুপ করে বেঁচে। ও কি বোঝে না, সব বোঝে ও। এরপর এই জন্য নববধূ নতুন বিদ্যা প্রজ্ঞাত পরেও যেন অহমিকা প্রকাশ না পায়। আমার চেয়ে আরও ভালো বুঝবেন, সব মেয়েরা বুঝবেন বেশি। আমাদের হিন্দু বাড়িতে সন্ধ্যা প্রদীপ দেয় মেয়েরা, তাই না? একটা ম্যাচ কেটে দিয়ে 2টা জ্বালায়, একটা ধূপকাঠি জ্বালায় আর একটা দিয়ে প্রদীপ জ্বালায়। এখন ধূপকাঠিটা আর প্রদীপটা তো একই ম্যাচ দিয়ে জ্বালছেন না। যদি প্রদীপটা নিভতে চায় তাহলে আপনি এরকম করে ঠেকান, মেয়ের পাখা বন্ধ কর। আর ধূপকাঠিটা নিভতে চায় না, জ্বলতে চায়, এরকম করে নিবেন। তো ধূপকাঠি জিজ্ঞেস করলে আমি কি অন্যায় করলাম, ও নির্বাচ চায়, ওরা ঠেকায়, আর আমি নির্বাচ চাই না, আমরা এরকম করেন কেন? তাহলে কি উত্তর হবে? আপনার ঘরে ধূপকাঠির গন্ধটা দীর্ঘ সময় থাকে, এই জন্য ওর শরীরে আগুন নিভিয়ে দিয়েছেন। আমার ভিতরে যে অগ্নি জ্ঞানের অহমিকার অগ্নি থাকে, তাহলে আমার ভক্তিপুরে ছাই হয়ে যাবে, সারা জীবন পেঁচাল মারলে কোনো কাজে লাগবে না, -0 কোনো কাজে লাগবে না। অন্তরের ভালোবাসাই ভগবানের কাছে গ্রহণযোগ্য। আপনার বিদ্যা বুদ্ধি প্রজ্ঞা পাণ্ডিত্য নিয়ে কোনো মাথা ব্যথা নাই ভগবানের, বরং এইগুলি নিয়ে যে অহমিকা বোধ হয়, সর্বনাশ। আমার গুরু মহারাজের নাম শুনছেন, দেখছেন, ওখানে ছবি আছে না? আছে। মহানামৃতচারী মহারাজজি, ওনারা খুব শিক্ষিত পরিবার না, ওখানে থাকুক, মানুষ বুঝতে পারবে। 1940 সালে টাকার কলেজ হয়, যারা শেরে বাংলা ফজলক সব করেন, কলেজ করেন, সেইখানকার ইংরেজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান হয়েছে বড় ভাই, তার নাম কি দাশগুপ্ত, যেন শশীভূষণ দাশগুপ্ত। আমি এমএ করতে 53 বছর আগে, ডাবল এমএ করতে আমার জন্মের আগে। আমি আমেরিকা, লন্ডন, কানাডা গেছি 10 থেকে 12 বার। উনি যখন আমেরিকায় পড়তে গেছে তখন আমি জন্মেই নাই। উনি যখন আমেরিকা থেকে ফিরে আসছেন ফরিদপুর শহরে, তখন ওনার গুরুদেব, আমার পরম গুরুদেব শ্রীপাদ মোহনজ্যোতি, ওনাকে অভ্যর্থনা করার জন্য তখনকার দিন অনেক, এখনকার যে প্রাইভেট কার্যক্রম ছিল, ঘোড়ার গাড়ি সাজিয়ে দিয়ে গেছে, ওনাকে নিয়ে আসবে ফরিদপুর স্টেশন থেকে শ্রীঅঙ্গন পর্যন্ত। তো ওনার গুরুদেব আদেশ দিয়েছেন, উল্টা আদেশ, বলছে ঘোড়ার গাড়িতে আসতে হবে না, মাটিতে দণ্ডি কেটে কেটে প্রণাম করে করে আসতে হবে শ্রীঅঙ্গনে। এটা কেমন তোর আদেশ না? বিবেকানন্দ স্বামীজির পরে যে লোকের অবস্থান, আর তাকে বলছে যে দণ্ডি কেটে কেটে আসতে হবে। যারা ছিল তারা একটু স্তম্ভিত হয়ে গেছে, যে বললেন যে ওনার সমসাময়িক যারা বললেন মহেন্দা এরকম একটা আদেশ দিলেন, আমরা শুধু মহাহত মহানন্দা অত্যন্ত সম্মানিত বিবেকানন্দের বলে যারা স্থান, আপনি তাকে আসতে বলেন দণ্ডি কেটে কেটে, বলছে এটার মধ্যে তোমার বোঝার কিছু নাই, যাকে বলছে সে বুঝবে, তুমি বুঝবে না। আমি জানি মহানামৃতের মধ্যে কোনো অহমিকা বোধ নাই, যদি বা থেকে থাকে আমি দণ্ডি কেটে কেটে প্রণাম করে সমস্ত অহমিকা বোধ মাটির ধুলার সঙ্গে মিশিয়ে দেব। এই জন্য বলছে বিধবা বধূ জীবনাম। কথাটি অত্যন্ত ব্যাপক এবং গভীর। আনন্দাম্বুতি বর্ধনা, অন্তরাজ্যে হরিনামের একটা আনন্দ আছে, তারা শুদ্ধ চিত্তে করে দেখবেন, একটা তৃপ্তি বোধ হয়, করে দেখবেন। আমার জীবনে আমি একদিন উপলব্ধি করছি জিনিসটা। আমি এখান থেকে গেছি লন্ডন, লন্ডন থেকে যাবো কানাডা, আটলান্টিক সাগর পাড়ি যেতে হবে, প্লেন তো চলতে চাই করে 70,000 ফিট উপর থেকে। প্লেনটা এই বলে এয়ার পকেট, বাতাসের মধ্যে করে গেছে প্লেন, কখনো এরকম উঠে, কখনো এরকম করে পড়ে যাবে, কখন এরকম করে। আমার বেল বাঁধা, সবাই বেল বাঁধা থাকে। আমি তো ভাবতেছি ভগবান প্রভু, আঁকে আঙিনে ফিরে যাব,
আর কি ফিরে যাওয়ার সুযোগ হবে? আমি জব করতেছি আর প্রভু নাম করতেছি। আমি কেরালায় গিয়ে যে বাড়িতে যাবো, সেখানে তারা এয়ারপোর্ট থেকে নিয়ে গেছে, স্নান করে খেয়ে আমি শুচ্ছি যাতে একটু ঘুম আসে আমার। কিন্তু আমার ঘুম আসছে না। আমি চেষ্টা করি হরিনাম মধ্য করার জন্য, আমার দিব্যকালী হরে কৃষ্ণ বলতেই আছে। আশ্চর্য হলাম, তখন বললাম যে নামে শক্তি আছে। আমি চাই ঘুমাইতে, আমার দিব্য ঘুমাইতে চায় না। একটা দিকে আমার উপলব্ধি করছি নামে শক্তি আছে। আমি চাই ঘুম পড়তে, বালিশ মাথার তলে দিয়ে ভালো করে দিতে ঘুমো, গ্রীষ্মের শীতের দেশ ডাবল কম্বল করে দিয়ে ঘুমোবার চাই, কিন্তু আমার দিব্য ঘুমোবার চাই না। নাম করতে করতে আপনি উপলব্ধি করবেন। আপনি শিক্ষিত অশিক্ষিত মহিলা, পণ্ডিত, এই জন্য ওর কোনো ঠেকা নেই। আপনার শুদ্ধ চিত্তে হৃদয়ের মধ্যে যদি গেঁথে যায়, আপনার হরিনাম আপনার জিব্বে আসবেই আসবে। আপনি চেষ্টা করে বন্ধ করতে পারবেন না। এই কথাটা আমার বলছেন, ভবমহাগ্রী বা আপনাম শ্রেয় কই দেওয়া চন্দ্রী বিতরণাং বিদ্যা উপদীবন আনন্দাম বুদ্ধিবর্তন। তারপরে কি বলছেন? নাম নামাকারী নিজ সর্বশক্তি স্রষ্টার্পিত নিয়মিত শরণান কালো এতাদৃশ তব কৃপা ভগবান মমাপে দুর্দৈব বিদ্বেষী বিজন অনুরাগ। নামের শক্তি আছে। আপনার নিজ রাজ্যে অন্তরের মধ্যে ভগবান নাম শক্তি যে জাগ্রত হবে, সে আপনি বুঝতে পারবেন। কেমনি বুঝবেন? আপনার মেয়েরা আমার সাথে ভালো বুঝবেন। একটা 3টে গামলা বসাবেন জল, একটা সিলভার বা অ্যালুমিনিয়াম গামলা, একটা পেতলের গামলা, একটা মাটির গামলা। 3টে গামলা জল ভরে 12:30 1টার দিকে সূর্যের দিকে তাকাবেন, ওই গামলার দিকে তাকাবেন। তারপর 3টে গামলার জলও আপনার, গামলা আপনার, উঠানো আপনার, কিন্তু একটা গামলার মধ্যে সূর্যের ছবি দেখা যায়, বাকি 2টার মধ্যে দেখা যায় না। কোন গামলার মধ্যে দেখা যায়? পেতলের গামলার মধ্যে সূর্যের ছবি দেখা যায়, আর মাটির গামলা অ্যালুমিনিয়াম গামলার ছবি দেখা যায় না। হৃদয়ের যদি পরিষ্কার না থাকে, হরিনামের শক্তি জাগ্রত হয় না। এরপর এই যে বলছে কোনো মার্জন, আগে চিত্রখানা মার্জন করো, হরিনাম করো, সঙ্গে সঙ্গে তোমার শক্তি জাগ্রত হবে তোমার ভেতরে। সুন্দর শিক্ষা দিচ্ছেন মাহবুব। প্রতিটি কথার অর্থ এত ব্যাপক, এত গভীর। ভবমহাগ্রী নির্বাপনম শ্রেয়া কৈরেব তন্দ্রিক বিতরণাং বিদ্যাপতি যেমন আনন্দাম বুদ্ধিবর্তন। তারপরেই বলছেন নাম নামাকারী নিজ সর্বশক্তি স্তত্বার্পিত নিয়মিত স্মরণ কাল। ভগবান বলছেন আমিও যা, আমার নামও তাই। আমার ছবি তোমার কাছে নাই, কিন্তু আমার নাম তো তোমার কাছে আছে। আমার নামের মধ্যে আমি নিহিত আছি। আমাকে তুমি খুঁজতে যদি নাও পাও, আমার মূর্তি দর্শন করতে নাও পারো, তবে আমার নামের সঙ্গে যুক্ত হও, তাহলে আমাকে তুমি পাবে। এত সহজ সুন্দর করে বলছেন। আপনার বিষ্ণুপ্রিয়ার নাম শুনছেন না? মহাপুর 2 বিয়ে, প্রথম বউর নাম হলো লক্ষ্মীপ্রিয়া, তারপরে বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া কি সুন্দর জীবনযাপন করছে, এত সুন্দর শিক্ষণীয়। মহাপুর যখন চলে গেছে সন্ন্যাসী হয়ে, তখন হৃদয় বেদনা ছিল, তো স্বাভাবিক হতেই পারে। সন্ন্যাসী হয়েছে, স্বামী চলে গেছে, ওদিকে বৃদ্ধা শাশুড়ি মা মানসিকভাবে খুব ব্যথিত। তিনি কী করতেন? নিজের শান্তি লাভের জন্য সকালে স্নান করে এসে মহাপুর চরণ পূজা করতেন, অর্থাৎ খড়ম। তখনকার দিনে তো মানুষ এরকম দিতে পারতো না, কাঠের খড়মই পড়তো তখন। এই চরণ পূজা করতেন। তারপর একটা থালার মধ্যে এরকম করে চাল নিতেন, চালগুলি এরকম করে আলাদা করতেন, এক একটা তাল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এরকম করে করে দিনান্তে দিনে যে কটা তাল হইতো, সেই তাল কটা রান্না করে মহাপ্রভু চরণের কাছে ভোগ দিয়ে নিবেদন করে প্রসাদ পেয়েছেন। কি সুখের জীবন! দুঃখটাকে সরিয়ে দিয়েছেন যে আমি, আমার স্বামী তোমার কাছে নেই, তার নামটা তোমার কাছে আছে। কি সহজ সুন্দর শিক্ষা দিয়েছেন আমাদের সমাজ জীবনের জন্য। তারপরে কি বলছেন? তিনাতপি শুনিছেন তরণীবা সহিষ্ণু না অমানি না মানদনা কীর্তনীয় সদা হয়। আমরা মানুষকে অপমান করা শিখছি, সম্মান করা শিখি নাই। আমি কায়স্থের ছেলে, নমস্তুতির প্রতি পূর্বপুরুষ অন্যায় ব্যবহার করতে, তার সাক্ষী আমি। তখন বুঝি না, এখন আমি বুঝি। মিসবিহেভ হয়েছে, অন্যায় ব্যবহার হয়েছে।
কায়স্থের অহংকার, ব্রাহ্মণের অহংকার সাংঘাতিক অহংকার। আরে বাবারে বাবা, কি একটা হয়ে গেছে বাপ। তার কি 4টে পা না 6টে পা? ব্রাহ্মণের আর কায়স্থের তারা তো 2টে পা। আমাদের জমি চাষ করতো নমসূত্র পরিবারের 2টা ছেলে। ছোটবেলা বাবা মারা গেছে, শ্রাদ্ধি করার কোনো সুযোগ পায় না, ব্রাহ্মণ বাড়িতে নিয়ে রাখতে, ব্রাহ্মণ রাখছে যে ও তো বাবু নাই মাবো নাই, হারাই দেবে, কথা চলে যাবে, ঠিক নাই। ওরা যখন বড় হয়েছে তখন ওরা বাবা মার জন্য শ্রাদ্ধাদি করছে, ব্রাহ্মণ জায়গায় করছে। ওই লেখাটাই নমসূত্র লেখা, জগবন্ধু হালদার তার নাম, যার বাড়িতে অনুষ্ঠানটা হবে। আমাকে আমাদের নিমন্ত্রণ করছে, আমাদের বাড়িতে কাজ করছে। আমি গেছি নিমন্ত্রণ খেতে। নিমন্ত্রণ খেতে তখন শাঁখো বোঝে, বরিশালী বাংলা বলে চার, তার বোঝে শাঁখো, বাঁশ দিয়ে বানায়, তারপরে গাছ দিয়ে বানায়। আমি একটু পাড়ায় আসতেছি, তখন এক লোক আমাকে কইতেছে, আমার বাবারে, যে তোমাকেও কাণ্ড জ্ঞান নাই, আর নববাড়ি খাইতে পাঠাইছ ফোলাটারে। বাবা রাইগে গেছে বিষয়। ওদের ভাত তো দৈনিকই খাই, ওরা যে জমি চাষ করে ওই ভাত তো ডেইলি খাই। একদিন আমার সে খাওয়াল গিয়ে নববাড়ি খাইতে 10টা হয়ে থাকে, ও ভাত দৈনিক খাই না, তখন তো নবর ভাত থাকে না, তখন তো কাজের ভাত হয়ে যায় না। এইভাবে নির্যাতন করছে ব্রাহ্মণ বৌদ্ধ কায়স্থরা হিন্দু এই মানুষের প্রতি। আমার নামটাই মুহূর্তে মনে নাই। কাশ্মীরের গভর্নর ছিল একজন নমসূত্র, 3বার গভর্নর হয়েছে। এই মুহূর্তে নামটা, তার জীবনীটা আমার কাছে আমি খুঁজে পাই না, কিন্তু ইংরেজিতে পাওয়া যায়, বাংলায় পাওয়া যায় না। এই একটা লোক 3বার গভর্নর হয়েছে কাশ্মীরের, লোকটা নমসূত্র। কত ব্রাহ্মণ কিনলে অভাব আছে নাকি? কাছে অভাব আছে? তো যোগ্যতা তো ঠিক আছে নমসূত্রের কাছে। 3বার গভর্নর হয়েছে, রাজ্যপাল 3বার হয়েছে, নমসূত্র পরিবারের ছেলে। ইংরেজির জীবনী আছে, বইটা আমার কাছে নাই, সংগ্রহ করার চেষ্টা করতে, তাও পারতেছিলাম। মানুষ এই মহাপ্রভু এই কথাগুলি বলছেন, নাম নামাকে নিজের সর্বশক্তি, আমিও তা, আমার নামও তাই। জগৎগুরু সুন্দর এই কাজটা করছেন। তার একজন ভক্ত অতুল চম্পটি ঠাকুর, তার নাম, সে খুব হাইলি কোয়ালিফাইড। তখনকার দিনের অনার্স 3টা সাবজেক্টে, কলকাতা বিশ্ববিদ্যালয় ভিসি ভাইস চ্যান্সেলর ছিলেও আশুতোষ মুখার্জি, তার সহপাঠী ছিল। তাহলে বুঝতেই পারেন লোকটার যোগ্যতা কতখানি। উনি কীর্তন করতেন সকালবেলা রাস্তায়, জগবন্ধুর নির্দেশ, করতাল নিয়ে খালি গায়ে হরিপুরুর জগৎ বন্ধু মহা উদ্ধারণ, কে এরকম কীর্তন করত। একদিন কীর্তন করতে করতে ঢুকে গেছে পতিতা পল্লীর মধ্যে। পতিতা মেয়েরা করছে, ও সাধু বাবা, আপনি তো রাস্তাঘাট চেনেন না, এইটার মধ্যে ঢুকছেন কেন আপনি? এই রাস্তাঘাট মারে, আমি তো অতটা কিছু বুঝি নাই। আমার প্রভুর আদেশ কীর্তন করা, মানুষকে নাম শোনানো, এইটা আমার কাজ। এইটা কোন পল্লী কার বাসা এটা আমি জানি না। একটা মেয়ে ঘর থেকে বেরিয়ে আসে, মেয়েটা কোয়ালিফাইড মেয়ে, তখনকার দিনে গ্রাজুয়েট, A+ মেয়ে। সে মেয়েটা কাঁদতেছে, অদ্ভুত জিজ্ঞেস করছে, মা তুমি কাঁদো কেন? কোথায়, সাধু বাবা আমার একটা দুঃখ আছে অন্তরে। বলছে, কি দুঃখ তোমার? আমার একটা মেয়ে ছিল, আমার তো জীবনটা তো বুঝতেই পারেন, এই এলাকার অবস্থান তো জানেন। ওই মেয়েটা আমার মারা গেছে, এখন ব্যথিত জীবন আমার, সমাজে নিগৃহীত, সমাজের অবাঞ্ছিত একটা মেয়ে ছিল, তাও মারা গেছে। আপনি যে কীর্তন করলেন, এটা কি? হরিগুরুর জগৎ বন্ধু, এইটা কি? বলছে, আমার প্রভু জগৎ সুন্দরের নাম। তাকে কি দেখা যায়? বলছে, মায়ে আমার যোগ্যতা নাই, যদি উনি কৃপা করে তোমাকে দেখা দেন তো দেখা হতে পারে। বলছে, কোথায় থাকেন? বলছে, কখনো ফরিদপুর, কখনো নবদ্বীপ, কখনো বৃন্দাবন, কখনো উড়িষ্যা, কখনো বিভিন্ন স্থানে থাকেন, এক জায়গায় উনি থাকেন না। ওই মহিলা সাংঘাতিক অ্যাডামেন্ট, আমি দেখা করবোই করবো, আমার যা থাকে, আমি পতিতা হই আর যাই হই না কেন, আমি দেখা করবো। এক বাড়িতে আসছে জগৎ সুন্দর, মেয়েতে এমন এক দৌড় দিছে, ওই বাড়ির কোনো লোকের সামর্থ্য নয় তাকে থামাবে, এত স্পিডে দৌড় দিছে ঘরের মধ্যে। গিয়ে প্রভু চরণে প্রণাম করে কাঁদতেছে। তো প্রভু বলছে, এই শুরু, তখন আরও কাঁদতেছে। কারণ এই যে সুরজ কুমার, এই নাম যে শুরু, এইটা পৃথিবীর কেউ জানে না। তখন বলছে, প্রভু এই নাম তুমি কি করে জানো? এই নাম তো পৃথিবীতে কেউ জানে না আমার।
আর এটা তুমি জানলে কী করে? বলছি বসত তুমি আসছো কি জন্য? বলছো সন্তান হারাবে তো না, তোমার সঙ্গে ভালোবাসায় আজ আমার জীবনের পরিবর্তন হয়নি, আমি আর ওই বাড়িতে ফিরে যাবো না। অর্থাৎ ভক্তিটা বললে দেওয়া যাবে না, বলছে ওই বাড়িতে আমি ফিরে যাব না। আমার বাড়ি তোমাকে দান করে দিলাম, সেই বাড়িটার নাম মহোদয় মঠ। মহানন্দী মহারাজ ওই বাড়িতে থেকে ডাবনামে প্রশ্ন করছে, আমি কলকাতা থেকে ওই বাড়িতে প্রথম উঠছি। তাহলে ভগবানের নামের সঙ্গে যুক্ততার সঙ্গে প্রমাণ্যতা সেটা তো এখনও আছে। বাড়িটা তো এখনও, আমরা তো ওই বাড়িতেই থাকি গিয়ে কলকাতায়, অথচ একটা প্রতিদার বাড়ি। এটা প্রতিদার বাড়ি যদি বলা হয় তাহলে অপরাধ হবে, আমার জন্য ভালো হবে না, আমার জন্য ক্ষতিকারে। ওটা মহাপ্রভু জগৎ সুন্দরকে দান করতেন, তার নাম হচ্ছে অভিরাম। কাজে মানুষের জীবনযাত্রাটা তুচ্ছ অবহেলা করে কাউকে হেয় প্রতিপন্ন করা এটা সঙ্গত না। কখন কার ভিতর থেকে ভগবানের শক্তি কীভাবে প্রকাশিত হবে এটা আমরা জানি না। তারপরে কথা, তিনি আদবি চুরির জন্য তরণী বা সহিষ্ণু না, অমানি না মানবনা কীর্তনে সদাহরি। সূর্যের তাপমাত্রা খুব বেশি, তাই না? 2100 টন কয়লা যদি একসঙ্গে পোড়ানো হয়, তাতে যে সূর্যের তাপ হয়, এই কয়লা পোড়াবার যে তাপ, সূর্যের 1 ঘন্টার তাপমাত্রা, ফিজিক্স পড়া থাকলে, ফিজিক্সের টিচার থাকলে ভালো বলবেন, আমার চেয়ে বেশি। 2100 টন কয়লা পোড়াইলে একসঙ্গে যে তাপ হয় সূর্যের 1 ঘন্টার তাপমাত্রা, এই তাপমাত্রা পৃথিবীর সব কিছু গরম হয়, কিন্তু একটা জিনিস গরম হয়, সবাই জানেন, আপনাদের কাছে আছে, আপনাদের তার কাছে আছে, গাছের পাতা কোনোদিন গরম হয় না। আপনার বাড়িতে ঘরে ফ্রিজ আছে, পাখা আছে, তবু কি আপনার গাছের তলায় বসেন? তার কারণ এই পাতাটা ফ্রি এবং এটা ঠান্ডা বাতাস, আর আর্টিফিশিয়াল বাতাস, তৈরি করা বাতাস, এসি তৈরি করে বাতাস বানাই দিতেছে, পাখা বাতাস বানাই দিতেছে, কিন্তু ও যে বাতাস দিতেছে ওটা তৈরি করা বাতাস, প্রকৃতির বাতাস, এই যে মানুষ গাছের গোড়ায় গিয়ে বসে। এই শব্দটা প্রয়োগ করছে ভাবু, তিনাধবি শরীরজন তরৈব সহিষ্ণু অমানি না মানদন কীর্তনের সদয়। আমি একবার সম্মানিত ব্যক্তি সমাজে, আর কেউ সম্মানিত নয় এরকম মনে করার কোনো কারণ নয়, বরং সেটি যদি করতে যাই আমি, তাহলে আমার ক্ষতির সম্ভাবনা খুব বেশি। কিন্তু এই বোধটা আমাদের আছে, হয় আমার টাকার অহংকার, না বিদ্যার অহংকার, না অর্থ অন্য কিছু অহংকার, পাওয়ার অ্যান্ড পজিশনের অহংকার। এটা আপনারা তো আমার চেয়ে ভালো বোঝে, বহু জ্ঞানী গুণী, বহু ক্ষমতাবান, কিন্তু হঠাৎ একদিন দেখা গেল আগস্ট মাসে তার কিছুই নাই, অনেক কিছুই ছিল, এক ঘন্টার মধ্যে সব কিছু শেষ হয়ে গেল। অহংকার করার কিছু আছে? তা তো সব কিছু ছিল, কিন্তু 1 ঘন্টা সময় লাগে না তা সব কিছু হারাইতে। ভগবান বলছে ওই অহংকার করতে দেও না, তোমার ভাগ্যে গেছে তুমি নিজেও জানো না, অহংমিকা বোধ করো না। নিজের মতো তিনা তুমি শুনেছেন তরৈব সহিষ্ণু অমানি না মানব কীর্তনের সদায়। আবার এরপর থেকে বলছে ন ধনং ন জনং সুন্দরী কবিতাং জগদীশ্বর কামায় মম জন্মনীশ্বরে ভগবত ভক্তি হইতে কোথায়। ভগবান আমাকে বিত্ত বিষয় যদি আমাকে দিতেই থাকো, তাহলে আমার লাভ হবে না, ক্ষতি হবে। আমি চিরকাল আর তোমার ভগবত ভক্তি হবে, সম্পদের জন্য আকর্ষণে আমি তোমাকে হারিয়ে ফেলবো। এটা কীরকম হয়? আপনারা শুনছেন ভক্ত লালাবাবুর নাম শুনছেন? ভারতবর্ষের প্রথম লর্ড সাহেব ওয়ারেন হেস্টিংস, তার চিফ কালেক্টর ছিল ওনার ঠাকুরদাদা গঙ্গা সিংহ। তাদের আয় ছিল, ইয়ারলি ইনকাম ছিল 13 লক্ষ টাকা তখনকার দিনে। ওয়ারেন হেস্টিংস তখন ভারতবর্ষের গভর্নর, তখন যদি হয় 13 লক্ষ টাকা, এখন কত হবে? লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলার, এত টাকার বলে। এই বিষয় সম্পদ ছেড়ে উনি বৃন্দাবনে গেছেন, যে আর আমার এই বিষয় সম্পদে এতে আসক্তি আমার লাভ হবে না, ক্ষতিগ্রস্ত হোক, কেমন না বিষয় আসক্তি আকর্ষিত হবো, আর জীবনের শেষ প্রান্তে আমার এই দুর্ভোগ আরও বাড়বে, কাজে আমার দরকার নেই। উনি বৃন্দাবনে গেছেন। আপনার বৃন্দাবনে গিয়ে দেখবেন ওখানে দুপুরবেলা আপনার খাবারের কোনো অভাব নেই। কেন অভাব নেই? সমস্ত মন্দিরের সামনে লুচি পরোটা নিয়ে দাঁড়িয়ে থাকে, এদের আয় না ভাই লে লো, রুটি লে লো ভাইয়া, সবাই খাবার দেয়। প্রত্যেক মন্দিরের ওখানকার সিস্টেম, সব মন্দিরেই দেয়। আপনার দুপুরবেলা খাবারের জন্য আপনার কোনো কষ্ট হয়, সবার জন্য দিয়ে থাকে, তার নিয়ম সেখানকার, আমাদের মন্দিরেও দেয়। এখন লালাবাবুর যে নাতি, তার তো অত বড় জমিদারের নাতি, কিছু তো থাকতেই পারে। সব বাড়িতে যায় দুপুরবেলা ভিক্ষা,
पास रोटी मिलेगा भैया, हमारा पास रोटी डे में मिलेगा भैया, আমাকে রুটি দিবেন ভাই, এরকম ভিক্ষা করে করে খায়। তো একটা বাড়িতে ভিক্ষা করতে যায় না, সেই বাড়িটা না যাওয়ার কারণে মহাপ্রভু স্বপ্নের দিকে লালা বিষয় বিদ্যুৎ ত্যাগ করে চলে আসলে মাধুকরি করে করে ভিক্ষা করে খায় বৃন্দাবনের ব্রজভূমিতে। কিন্তু ওই বাড়ি ভিক্ষা যাওয়া না কেন, যে প্রভু ওদের সাথে আমার ঠাকুরদার একটা মামলা ছিল, যদি ওই বাড়িতে যাই ওর গেটের কাছে তাহলে মামলার কথা মনে পড়ে আমার, এই জন্য যাই না। মহাপ্রভু বললেন তোর শরীরের রক্তের মধ্যে জমিতে এই রক্ত হমিক বোধ আছে, এই জীবনে তোমার হরি ভক্তি লাভ হবে না, অহংকারটা ছাড়াও তারপর যদি হয়। আমাদের অহমিকা বোধটা খুব বেশি, যার জন্য আমার হারাই। এত অহংকার কিচ্ছু নাই, এটার অহেতুক অহমিকা বোধ করে আমার সর্বনাশ আমিই করি। আমার ক্ষতির জন্য আপনারা কেউ দেয় না, আমার অহংকারটা এই শব্দটাই আমার জন্য দেয়, এই শব্দটাই আমার জন্য সবচেয়ে ক্ষতিকারক। এই শব্দটা যতক্ষণ আমার ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত আমি গীতা মুখস্থ করি, ভাগবত মুখস্থ করি, এ দিয়ে ভগবানের কোনো ঠেকা নাই। ওরকম কত লোক গীতা মুখস্থ করে, ভালোবাসা থাকা দরকার। এক লোক গীতা পাঠ করে মহাপ্রভু সমসাময়িক যুগে দক্ষিণ ভারতে, যে যা পড়ে সব ভুল। পাড়া প্রতিবেশী বলছে যে ভাই আপনি যা পড়েন সংস্কৃত ব্যাকরণ তো জ্ঞান নাই, অক্ষরও ছিলেন না, এলেবেলে পড়া না পড়াই ভালো, পড়বেন না। যদি পড়তে চান বাড়িতে গিয়ে আপনার মোটামুটি পড়েন। ওই লোক কোনো কথাই শোনে না, দৈনিকই পড়ে। মহাপ্রভুর কাছে গিয়ে একদিন বসে আছে, লোকটা পাঠ শেষ করছে, তখন জিজ্ঞেস করছে যে তুমি এতক্ষণ যে গীতা পাঠ করলে তাকে ভুল না শুদ্ধ বলতো? বলছে ভুল। ভুল পড়াকে ভালো? না, ভুল পড়া ভালো না। তাহলে ভুল পড়া ভালো না তার তো তুমি বোঝো, তাহলে কেন পড়ো? পড়ার কারণটাকে যে প্রভু আমি যে পড়ি সে কারণটা আমি তোমাকে বলি, অন্যেরই বলবো না। বলছো বলো? বলছে আমি গীতা পড়তেই থাকি, আর একটা ছবি যখন না দেখি তখন আমি গীতা পাঠ বন্ধ করি না। যখন ছবিটা চোখের সামনে ভেসে ওঠে তখন আমি বন্ধ করি। বলছি কি ছবিটা ভেসে আর কি বন্ধ করো? অর্জুন হাঁটু গেলে বসে আছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ তলে, করজোড়ে প্রণীতে প্রার্থনা করে বলছেন শিষ্য স্বাং সাধিমাং তং প্রপন্নম, হে ভগবান আমি নিতান্ত শিশু, আমি তোমার অনুগত শিষ্য, আমার কোনো জ্ঞান নেই, তুমি আমাকে তো জ্ঞান দান করো। এই ছবিটা যখন না দেখি তখন পর্যন্ত পড়তেই থাকি, ছবিটা যখন আমি দেখি তখন পাঠ বন্ধ করি। বলল তুমিই গীতা পাঠের যুদ্ধকারী যোগ্য অধিকারী, প্রতিদিন তোমার সঙ্গে ভগবানের দর্শন হয়। এই লেখাপড়া আপনি কম জানেন, বড় বেশি জানেন, এটা দিয়ে ভগবানের কোনো মাথা ব্যথাই নেই, ওটা প্রেম ধরি নেই। অন্তরের ভালোবাসা মানে সবচেয়ে বড় সম্পদ, ভগবানের কাছে এটাই গ্রহণযোগ্য। বিদ্যার অহংকার অত্যন্ত ক্ষতিকারক। আমি একটা লোকের সঙ্গে দেখা করতে গেছি, সেই লোকটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, ভুবনেশ্বর বিশ্ববিদ্যালয়। দেখা করতে পাঠাইছে মহানামচন্দ্রী মহারাজ। আমি ওনার সঙ্গে দেখা করতে গিয়ে ওনার পিএসকে জিজ্ঞেস করলাম যে আমার ভিসি স্যারের সঙ্গে যদি দেখা করতে চাই একটু কাইন্ডলি আপনি একটু অ্যারেঞ্জ করে দেন। উনি বললেন না, 1 বছরে কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই, ওনার সঙ্গে দেখা করা যাবে না, কথা বলাও যাবে না। তা আমরা বললাম যে আজ আসছি আমরা কথা বলবো না, কথা বলবে মহানাম ব্রহ্মচারী মহারাজ। তখন যে ওকে ঠিক আছে, আপনি সামনে 2টো রুম পেরিয়ে গিয়ে দেখুন ওখানে ভিসি স্যার বসা আছে। গিয়ে দেখি গামছা পরা এক লোক, খালি গায়ে, হেডফোন কানের মধ্যে, একটা টেবিল ল্যাম্পের জন্য কি লিখতেছে। আর ফিরে এসে আবার ওই পিএসকে বললাম যে স্যারকে তো বললেন সামনে এগিয়ে দিতে, স্যারকে পাবো, কিন্তু গিয়ে দেখলাম যে একদম বুড়া মানুষ গামছা পরা কী জন্য লিখতেছে। দেখছেন আমি গামছা পরেই ওই ভাইস চ্যান্সেলরের কাছে আমি গামছা পরা শিখছি, দেখছেন সারাদিন গামছা পরছি, এই গামছা পরা শিখছি। ওই আমার গামছাটা উড়িষ্যার গামছা, আমার সমস্ত গামছাগুলো উড়িষ্যার গামছা। আমরা যখন গেলাম ওনার কাছে তখন বলে যে কে দেখা করবেন? মহানামচন্দ্রী মহারাজ।
আপনি কথাটি ভুল বলছেন, ঠিক বলেননি। আমি বলছি এক্সকিউজ মি স্যার, যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, আর ভাষা জ্ঞান কম হতে পারে, উপস্থাপনা আরও ভুল হতে পারে। বলছে না, অত জ্ঞানী মানুষ কেন আমার কাছে আসবে, আমি গিয়ে ওনার সঙ্গে কথা বলবো, কখন জেনে এসে আমাকে জানিয়ে দেবেন, আমি গিয়ে ওনার সঙ্গে দেখা করতে আসবো। অর্থাৎ একটা ভাইসেন্স ক্লাস ইউনিভার্সিটি, এত বড় পণ্ডিত, কিন্তু দেখলে বোঝাই যায় না এই লোকটা একটা পণ্ডিত, গামছা পেরে বসে আছে গলার মধ্যে। আমার জিজ্ঞেস করতে, স্যার আপনার সঙ্গে দেখা করা নিষেধ কেন? কাঁচার একটা গামলা দেখালো, বলছে এটা একটা সংস্কৃত বই, তালপাতা লেখা, ফের নিয়ে আবার 100,000 ইয়ার্স আগো, এটা 1000 বছর আগে একটা পুরনো বই। এটা কেমিক্যালসের মধ্যে বসালে পর অক্ষরগুলি বড় হবে। আমি সেখান থেকে এটা ইংরেজি দুইটা ভাষা ট্রান্সলেট করো, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দুইটা ভাষা অনুবাদ করবো সংস্কৃত থেকে ইংরেজিতে এবং ফার্সি ভাষায়, ফরাসি ভাষাতে। বুঝুন কত বড় পণ্ডিত, আর লোক বৈশাখে গামছা কাটে, গামছা পরে। তাহলে আমাদের যে অহংকার, যে কী ছেদের অহংকার, না কেটে বোঝা যায় না। এ দিয়ে ভগবানের কাছে দেওয়ার যোগ্যতা খুবই কম। অহমিকাবাদটা অত্যন্ত ক্ষতিকারক। বিদ্যা খারাপ না, বিদ্যার অহমিকাবাদ খারাপ। এই শিক্ষাগুলি দিয়েছে শ্রীমন মহাপ্রভু। আপনারা কম বেশি সবাই জানেন মহাপ্রভু সম্পর্কে। আপনার সনাতন গোস্বামী, রূপ গোস্বামীর নাম শুনছেন না? ওনার কিন্তু দুজন মন্ত্রী, এক্স মিনিস্টার। আকবর সাহেবের মন্ত্রী ছিল, না আলাদা হুসেন সাহেবের মন্ত্রী ছিল ওনারা। একজন হচ্ছে, দুটা নাম আছে মানে চেয়ারের নাম, সাগর মল্লিক, দবিজকার। দবিজকার পিএস প্রাইভেট সেক্রেটারি, সাগর মল্লিক হলো মিনিস্টার অফ ফিনান্স, অর্থমন্ত্রী। তখনকার দুইটা মন্ত্রী, দুইটা ভাই, সব ছেলে চলে গেছে বৃন্দাবনে। অর্থবিত্ত কম আছে, দুইটা ভাই প্রাক্তন মন্ত্রী। আর এখনকার মন্ত্রীর বাড়ির কাছে যাওয়া যায় না। এরকম শিক্ষা দিচ্ছে মহাপ্রভু। 8টা কথার ভিতর দিয়ে কী করে একটা মানুষকে সুস্থ সুন্দর জীবনযাপন করে ভগবত মুখী হতে পারে। বিদ্যা থাকা ভালো, কিন্তু বিদ্যার অহমিকা থাকা ভালো না। অর্থ আছে, রতন টাটার নাম শুনছেন? বাবার এর ঠাকুর হলো জাহাঙ্গীর টাইপের টাকা, আর বাবার নাম জামশেদজি টাটা, না রতন টাটা। ডেইলি 1 লক্ষ টাকা দান করে ইন্ডিয়ান কারেন্সিতে, ডেইলি পেমেন্ট 1 লাখ টাকা দান করে ডেইলি, দৈনিক। এদের বাড়ি ইরানে, ইন্ডিয়ারা। জাহাঙ্গীর টাইপজি টাটা, তারপরে জামশেদজি টাটা, তারপরে রতন টাটা। দৈনিক 1 লক্ষ টাকা দান করে ইন্ডিয়ান টাকায়। টাকা আছে, কিন্তু টাকাটা অপব্যয় করেন না, যে আজ আমি আসি, কালকে তো আমি নাও থাকতে পারি। অর্থবিত্ত চিরস্থায়ী সম্পদ না, নিয়ে যেতে পারবো না, তার কিছু দিই। একটা কথা বলে শেষ করি, আপনারা সবাই শিক্ষিত মানুষ। এখানে আলেকজান্ডার এই দেশে আসছিল ভারতবর্ষে বহুকাল আগে, প্রায় 2000 বছর আগে। এখানকার একজন হস্তরেখে বিশারদ তাকে দেখে বলছে, তুমি দীর্ঘজীবী হবে না, তোমার মৃত্যু আসন্ন। এই কথা শোনার পর আলেকজান্ডার ভাবছে কী বলে, ম্যাড, পাগল। আমি সারা বিশ্বের দখল করতে বলছি, আমি আমার বয়স 20 থেকে 25 বছর, আমাকে এই কথা বলে, এটা কি ঠিক? আবার ভাবতেছে মেবি এটা হতেও তো পারে। ভারতবর্ষ তো অনেক জ্ঞানের অধিকারী। যাওয়ার সময় একটা মন্ত্রীদেরকে ডাকছে, যদি আমি যদি মরে যাই তোমরা কী করবে, রাইট ডাউন, লিখে রাখো আমার কাছ থেকে। বলছে আমার মৃতদেহটা ঘুরাবে অ্যাথেন্স শহরে, রাজধানীতে, 2টো হাত করা রাখবে, ওপেন হ্যান্ড। এই পৃথিবীর থেকে আমি বহু সম্পদ সংগ্রহ করছি, কিন্তু কিছু নিয়ে যেতে পারলাম না, যা নিয়ে গেলাম তা কেউ দেখলো না। এর অর্থটা কি সুন্দর। আমাদের কর্মফল এইটা আমার সাথেই যাবে, বাকি যা আছে সব পৃথিবীতে থেকে যাবে। আমি ভালোই করি খারাপই করি, এটা আমার সাথে যাবে, কিন্তু বাকি যোগ সম্পদ একটা আমার কাছে সাথে যাবে না। এই কথা বলতেন বাবু। ন ধনং ন জনং সুন্দরী কবিতাং বা জগদীশ কামায় জন্মনি জন্মেশ্বরে ভগবত ভক্তি অহিতুকতে। এই ভগবান আমাকে বিষয়বৃত্ত দিলাম, এমন সম্পদ দান করে দিন যাতে কোনো দিন তোমাকে আমি ভুলে না যাই। যে যেখানে আছেন আমি অনুরোধ করব, প্রতিদিন অন্তত ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করা, সন্তানদেরকে তাদেরকে শেখানো, তা নয় ভবিষ্যৎ বংশধর একটু হারিয়ে যাবে আমাদের এখান থেকে। যা যেটুকু সম্ভব, গীতা যদি আপনি পড়তে পারেন ভালো। আর রামকৃষ্ণদেব বলছে, গীতা না পড়তে পারো, যদি পারো তাহলে একটা কাজ করবা, 10 বার
গীতা 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 10 বার অর্থাৎ 12 বার তুমি জপ করবা। তাতে কি হবে? ইংরেজি হল ভাইব্রেশন, শব্দ তরঙ্গ। শব্দ থাকে আঘাত লাগে, তাকে কি হয়? উত্তরটা থাকে ত্যাগী ত্যাগী ত্যাগী, তোমার মধ্যে ত্যাগের ভাব জন্মে। তুমি গীতা পড়তে পারো না, কিন্তু 12 বার উচ্চারণ করো গীতা 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 গীতা, দেখো ভাইব্রেশন হয়ে দেখে ত্যাগী ত্যাগী হয়ে যায়। কি সুন্দর শিক্ষা দিয়েছেন। আমাদের সনাতন ধর্মের কোনো উগ্রতা নাই, কোনো নমনীয়তার প্রভাব খুব বেশি। সব জায়গাতেই উগ্রতার কোনো স্থান নাই, আর অহমিকার স্থান খুব কম। এত সহজ সুন্দর শিক্ষা দিচ্ছে। হরিনামটা খুব সহজবোধ্য। আপনি লেখাপড়া জানেন কি জানেন না, এইটা কোনো অসুবিধা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইটা যদি আপনি উচ্চারণ করেন, এর থেকে আপনার লেখাপড়ার কোনো প্রয়োজন আছে? অক্ষর চেনেন না, তার থেকেই আছে। উচ্চারণ তো করতে পারেন, করতে করতে একদিন আপনার কণ্ঠ আর হয়ে যাবে। উত্তর ভারতে নরসিংহ মেহতা সাধু ছিল, অন্ধ, ব্লাইন্ড। তার ইচ্ছা বৃন্দাবনে যাবে। অন্ধ অবস্থায় সে অনেকগুলি কবিতা রাখছে। জীবনের শেষ প্রান্তে তার বৃন্দাবন যাওয়ার ইচ্ছা, কিন্তু যাওয়ার সামর্থ্য তো কম, শরীরের সামর্থ্য নাই, তখন তো দেখেই না। বাড়ির আশেপাশে লোকেরা বলছে তোমরা তো বৃন্দাবনে যাও, আমাকে নিয়ে যেতে পারো? বলছে আপনি অতটা পথ কী করে হেঁটে যাবেন? তখনকার দিন তো গাড়ি ঘোড়া এরকম ট্রান্সপোর্ট ছিল না। বলছে তোমরা আমাকে এগিয়ে নিয়ে যতটুকু পরে এগিয়ে দেবে, পরবর্তীতে আবার যারা ওই পথে যাবে তাদেরকে আমি বলবো আর একটু এগিয়ে দেবে, ধীরে ধীরে আমি বৃন্দাবন যেতে পারবো। এরপরে যাদের কাছে পৌঁছে দিচ্ছে, সেই এক লোক ওনার ধমক দিচ্ছে একটা, চোখে দেখেন না, হাঁটতে পারেন না, বৃন্দাবন গিয়ে কী করবেন আপনি? কাছ থেকে এবার বলছে আমার জীবনটা ব্যস্ত জীবন, চোখে দেখি না, হাসতে পারি না, আমি যাব বৃন্দাবন, এটা আমার মানসিক ইচ্ছা। আমি তো চোখে দেখি না, কোনোদিন দেখার সুযোগও নাই। দাঁড়িয়ে থাকো কৃষ্ণদের কাছে, কৃষ্ণদের আমাকে দেখবে, তবে তোমার জীবন সার্থক হবে। কথা দিয়ে কত গভীর কথা বলছে। কৃষ্ণ তো আমাকে দেখবে, কৃষ্ণ তো অন্ধ না, আমি অন্ধ, কৃষ্ণকে অন্ধ নাকি? আমাকে দেখবে না, তবে তো আমার জীবন সার্থক হবে। কৃষ্ণ আমাকে দেখছে, এইটি তো আমার জীবনের সার্থকতা। কথা দিয়ে কত ভক্তির সাথে গভীরই বলছে, আমি দাঁড়িয়ে থাকবো কৃষ্ণের কাছে, কৃষ্ণ আমাকে দেখবে। আপনি লেখাপড়া জানেন না, এর জন্য ভগবানের কাছে দিতে পারবেন না, এই কথা বলা হয় না। বরং তো যে বেশি অহমিকা বোঝা যায় তার জন্য অবস্থাকাল বাধা সৃষ্টি হয়। আর এখানে রাখি, জয় জগৎ বন্ধু হরি।